আসসালাম। ওকে। আচ্ছা, আমি স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? আমার স্ক্রিনটা। জি, দেখা যায় স্যার, দেখা ওকে, যায়। ফাইন। সো আজকে আমাদের ক্লাস হলো বেসিক্যালি, আমাদের কাজ হলো এখানে ট্রান্স অ্যানালাইসিস। কি হলো? ওকে। সো আমাদের কাজ হলো আমরা আজকে পড়বো বেসিক্যালি ট্রাস্ট অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস্ট। যে আমরা আগে পড়েছিলাম যে ট্রাস্ট আসলে কত প্রকার, কি কি, বা ট্রাস্টের বিভিন্ন জিনিসপত্র দেখেছিলাম আমরা। সো এই জিনিসগুলো আজকে আমরা বের করবো, যে একটা ট্রাস্ট স্টেবল নাকি আনস্টেবল, ওইটা আমরা বের করেছিলাম। সো আজকে আমরা দেখবো যে একটা ট্রাস্টের যে মেম্বার গুলার যে ফোর্স থাকে, এই মেম্বার ফোর্স গুলা বের করবো আমরা। সো ফার্স্ট অফ অল এখানে অনেকগুলো কথাবার্তা বলা আছে যে ট্রাস্টের কি কি বৈশিষ্ট্য, কে কি কোন ট্রাস্ট কি করে। মানে আমরা জানি যেগুলোকে পার্লিন বলে, এটা হলো রুফ। এটা অনেক কথাবার্তা বলা আছে, আমাদের কিছু দরকার নাই, বিভিন্ন ট্রাস্টের এখানে প্রকারভেদ আছে এখানে। ওকে, এরপরে আমাদের যেটা আছে এখানে একটা ব্রিজ, ব্রিজের ট্রাসের বিভিন্ন অংশগুলো দেওয়া আছে। আমাদের এগুলো মুখস্থ করানোর কোনো দরকার নেই, just একবার দেখবেন যে এই এক এক প্রকার টাসের নাম হলো এক একটা। তো একবার চোখে দেখে গেলে আসলে বেসিক্যালি হয়ে যাবে, এগুলা মুখস্থ করা লাগবে না, এগুলো আসবে না। আচ্ছা, এখন আমাদের এটা একটু দেখবো যে ট্রাসের একটা আমরা কিছু অ্যাজিউম করে নিই, ট্রাসের কিছু অ্যাসাম্পশন থাকে। অ্যাসাম্পশন গুলো হলো এই সবগুলা ট্রাস, এইগুলা হলো আমাদের টু ফোর্স মেম্বার ট্রাস। টু ফোর্স মেম্বার মানে এইখানে আমাদের হয় টেনশন থাকবে এবং কম্প্রেশন থাকবে, এবং এখানে কোনো বেন্ডিং থাকবে না। এই ট্রাস গুলোতে এরা পিন দ্বারা কানেক্টেড। ধর এই যে এখানে একটা ট্রাস ধরেন, একটা ট্রাস মেম্বার, এই মেম্বার গুলা এরা পিন পিন দিয়ে কানেক্টেড, এরা পিন দিয়ে কানেক্টেড। এই কথা এখানে বলছে বেসিক্যালি, যে এরা অল মেম্বার আর পিন দ্বারা কানেক্টেড আসলে এখানে আছে। ওকে, সো এখানে একটা কিছু ট্রাস দেখানো হয়েছে, একটা সিম্পল ট্রাস। এটা হচ্ছে বলা হয়েছে একটু ধাক্কা দিলে কি হবে, এটা বাড়তে চাবে না। সো এই কথাবার্তা একটা এগুলো জাস্ট একটু দেখবেন, দেখলে আসলে ট্রাস, কম্পাউন্ড ট্রাস কি, কমপ্লেক্স ট্রাস কি, এরকম কিছু কথাবার্তা বলা আছে। আর এটা আমরা পড়েছিলাম যে ডিটারমিনেন্সি জিনিসটা কি, যে বি প্লাস আর মাইনাস টু, যে এইটা আসলে আমরা বলছিলাম ডসি। যদি এই মানটা যদি বড় হয় তাহলে ডসির মানটা আসলে আমাদের শূন্যের চেয়ে বড় আসবে, মানে আমাদের সমান হলে এটা ডিটারমিনেট, আর যদি এর মানটা বড় হয় তাহলে সেটা কিন্তু ইনডিটারমিনেট হবে স্ট্রাকচারটা। ওকে। আচ্ছা, একটু এক মিনিট, আমার এটা একটু ল্যাগ করতেছে। আমি এটা একটু অফ করে আবার অন করি। ওকে। ওকে। সো আমাদের আসলে এই অধ্যায়ের যে এখানে এগুলো আমাদের আগের জিনিসগুলো রিভিশন আমরা আগে দেখেছিলাম। এখানে বললো যে এটা আপনি বের করবেন, এই যে ডোসি বের করবেন, বা ডিটারমিনেন্ট নাকি ইনডিটারমিনেট, মানে স্টেবল নাকি আনস্টেবল। সো এটাই আসলে বেসিক্যালি আপনি ডোসি বের করবেন। ডোসি যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে আসলে এটা স্টেবল, ডোসি শূন্যের চেয়ে ছোট হলে আনস্টেবল। সো এটা এই জিনিসটা করছে আর কি, যে কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, ওটা এখানে দেখাইলো। আচ্ছা, ফাইন। সো এখন আমাদের আজকের যে মূল যে কাজটা, এটা হলো আমরা আজকে এখানে আছে ক্লাসে আসলাম যে একটা ট্রাসের অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা বলতে বুঝাচ্ছি একটা ট্রাসের মধ্যে কত মেম্বার গুলা ফোর্স কত, ওদের সাপোর্ট গুলা রিয়াকশন কত, এই সবগুলো জিনিস বের করা, এটা হলো আমাদের ট্রাসের অ্যানালাইসিস বলতেছি। সো একটা ট্রাস দেওয়া আছে, এটা খুবই সিম্পল একটা ট্রাস, একটা মাত্র একটা ত্রিভুজ এখানে গঠিত হয়েছে, আর কোনো কিছু নাই। সো একদম সিম্পল একটা ট্রাস। সো এই ট্রাসটা বলে দেওয়া আছে এখানে একটা আবরণ দিয়েছে, আপনার নাম কি, কে বলতে পারবেন? তো বলেন আমাকে, এই সাপোর্টার নাম কি? সাপোর্ট, সাপোর্ট, সাপোর্ট। কি সাপোর্ট, নাম কি এটার? সাপোর্ট তিন প্রকার স্যার হয়। পিন, 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 এক্স্যাক্টলি পিন এক্স্যাক্টলি সাপোর্ট পিন। স্যার। আর এটা কি সাপোর্ট?
স্যার, রুলার। এক্স্যাক্টলি, রুলার সাপোর্ট। আমরা জানি রুলার সাপোর্টে একটা মাত্র আমাদের রিয়াকশন রাখে উপরের দিকে, এই কারণে এখানে একটা মাত্র রিয়াকশন উপরের দিকে। আর আমরা জানি এখানে পিন সাপোর্টে দুইটা রিয়াকশন হয়, একটা হয় এক্স অক্ষের দিকে, এটা প্রকাশ করলাম এক্স, একটা ওয়াই অক্ষের দিকে, এটা প্রকাশ করলাম এ ওয়াই। এখন এরকম ট্রান্স এরকম এখানে আছে, আমি এই দিকে এখানে 500 নিউটন বল প্রয়োগ করলাম। 500 নিউটন বল আমি এই দিকে দিলাম। আমরা কোশ্চেন হলো যদি এখানে 500 নিউটন বল দেই, আমরা অ্যাজিউম করি মানে চিন্তা করি কি হবে, এই যে এইটা এটার মধ্যে আসলে এক প্রকার কম্প্রেশন ক্রিয়েট হবে, একটা চাপ ক্রিয়েট হবে, আর এটার মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে। আর এটার মধ্যে কম্প্রেশন আমরা জানি না, ওটা ম্যাথ করে দেখবো আসলে বেসিক্যালি আসলে এটার মধ্যে কি ক্রিয়েট হইতে পারে। আর এই যে সাপোর্টের যে রিয়াকশন গুলা, সাপোর্ট রিয়াকশন সি ওয়াই, এটা হলো এ এক্স, আমরা ধরে নিলাম, আমরা জানি না, আমরা জানি একটা রিয়াকশন হবে সি ওয়াই উপর দিকে ধরে নিছি, এটা নিচ দিকে হইতে পারে, যে আমি ধরলাম উপর দিকে, যদি নিচ দিকে হয় সি ওয়াই এর মানটা নেগেটিভ আসবে। আর আমি ধরলাম এটা এইদিকে, কেউ যদি এইদিকে ধরে, কেউ যদি ধরেন সাপোজ কেউ এদিকে ধরলো এক্স এর মানটা, সেও কারেক্ট, সে এক্স কে ধরতেই পারে, কোনো সমস্যা নাই। তার এক্স এর মান এই বলে বলে দিবে, মান যদি পজিটিভ আসে তার মানে বুঝবাম সে সে যেটা ধরছিল সেটা আসলে ঠিক ছিল, আর মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো সে যেটা ধরছিল মান সমান, মানটা ঠিক আছে বাট দিকটা উল্টা দিকে হবে। সো একটা এই দিকগুলো একদিকে ধরলেই হয়। আর এ ওয়াইটা নিচের দিকে ধরলাম এখানে। সো কেউ যদি উপরের দিকে ধরে কোনো সমস্যা নাই, ধরলো উপর দিকে, কেউ এসে দিকে ধরলো কোনো সমস্যা নাই, তারটা 100% কারেক্ট হবে। সো এই জিনিসগুলো ফার্স্ট আমি ডিফাইন করলাম, এই যে সি ওয়াই, এ এক্স, এ ওয়াই, এই জন্য আমরা ফার্স্টে ডিফাইন করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো আমাদের আমরা একটু, আচ্ছা এখন আমাদের যে কাজটা করব সেটা হলো আমরা এখানে মোমেন্ট নিয়ে আমরা সর্বপ্রথম কাজ, যে আমি চাই এই মেম্বারটার মধ্যে কি ফোর্স হয়, এই মেম্বারটার মধ্যে টেনশন হচ্ছে নাকি কম্প্রেশন হচ্ছে, এবং এই মেম্বারটার মধ্যে টেনশন হচ্ছে নাকি কম্প্রেশন হচ্ছে, এই জিনিসগুলো বের করতে চাই। সেগুলো বের করার আগে আমাদের প্রথম কাজ হলো এইখানের এই সাপোর্ট রিয়েকশন গুলো বের করে ফেলা। এটা আমার যে কোনো ট্রাস্ট সলভ করতে গেলে প্রথম কাজ, মেম্বার গুলা ফোর্স গুলা বের করা। এখন এই মেম্বার গুলা ফোর্স গুলা আমার কত কাজ হলো রিয়াকশন গুলা বের করা। এর জন্য আমরা একটা পয়েন্ট থেকে একটা মোমেন্ট নিব, মোমেন্টটা কোন পয়েন্ট থেকে নিব, যে পয়েন্টে দেখবো ফোর্স গুলা বেশি, সেই পয়েন্ট থেকে আমরা এখানে একটা মোমেন্ট নিব। সো আমরা ধরেন এখানে দেখতে পাচ্ছি এ পয়েন্টে অনেকগুলা ফোর্স কাজ করতেছে। সো আমরা এ পয়েন্ট থেকে আমরা একটা মোমেন্ট নিব, মানে এটা সুবিধা কি, এটা ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাবে যদি এ পয়েন্ট থেকে নেই। কারণ এ থেকে এ এ এক্স এর দূরত্ব শূন্য, এ থেকে এ ওয়াই এর দূরত্ব শূন্য, সো দুইটা জিনিস শূন্য হয়ে যাবে, আমার হার থাকবে একটা, এটা আমি কাজ করতে পারবো। সো আমি এখানে এ পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, বি পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, সি পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, কিন্তু আমি যদি এখানে বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেই, তাহলে আমার এই এ এক্স, এ ওয়াই, সি ওয়াই এই তিনটাই কাউন্ট করা লাগবে। সি ওয়াই এর সাথে সি সাপেক্ষে মুভ নিলে এ এক্স আমার আমার সবচেয়ে সুবিধা হয় যদি আমি এর সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে একমাত্র আমার এই সিও এরা থাকতেছে আর সবগুলো দ্রুত শূন্য হয়ে পড়তেছে। তাই আমরা এখানে মোমেন্ট নিচ্ছি, এখানে আমরা মোমেন্ট নিচ্ছি আমরা বেসিক্যালি এই এ বিন্দুর সাপেক্ষে। এই জন্য বললাম আমি এখানে সামেশন অফ এম এর সমান শূন্য, মানে এইখানে বিল্ডিং এ আলটিমেটলি যত কিছু হোক না কেন, আলটিমেটলি বিল্ডিংটা কোনো বাঁকতে পারবে না, মোমেন্টটা শূন্য হওয়া লাগবে। এটা আসলে রেজিস্ট করবে সাপোর্ট গুলা। সো এই এ সাপেক্ষে মোমেন্টটা সামেশন অফ এম এর সমান শূন্য। আচ্ছা আপনারা কি এই মোমেন্ট এই জিনিসটা আগে পরিচিত, আগে আগে ম্যাথ করছেন এটা নিয়ে, এটা আমাকে বলেন তো, তাই আমার একটু বোঝা বোঝা সহজ হবে। স্যার, করছিলাম, আপনি আবার একটু বুঝাই দেন তাহলে সুবিধা হবে স্যার। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি একটু বলে দিই মোমেন্টটা আসলে কিভাবে বের করে। মোমেন্টটা আপনি বের করবেন, ধরেন এ, একটা একটা রেখা এখানে আছে, একটা ফোর্স এখানে আছে, একটা একটা ফোর্স এখানে আছে। এখন আপনি এই বিন্দুর সাপেক্ষে, এই যে একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুর সাপেক্ষে আপনি এই ফোর্সটার মোমেন্ট বের করতে চান। সো আপনি দেখলেন এই ফোর্স থেকে দূরত্ব হলো আর, দূরত্ব হলো আর, তাহলে মোমেন্টটা আপনি বলবেন মোমেন্ট ইকুয়াল টু, আপনি ফোর্সটা কত, ফোর্সটা হলো এফ, ফোর্সটা হলো এফ ইন দূরত্ব, দূরত্ব হলো আর, মোমেন্টটা হবে এফ ইন্টু আর। বুঝছি, মানে বল এবং যে দূরত্ব, এই কিন্তু দুইটার দূরত্ব। গুণফলকে বলি মোমেন্ট। জি ক্লিয়ার? স্যার, জি। মোমেন্ট জি হলো স্যার। বল ইন্টু দূরত্বের গুণফল, এটাকে বলি মোমেন্ট বলি। এখন মোমেন্ট এটা একটা দিক আপনার অবশ্যই চিন্তা করা লাগবে, দিকটা কোন দিকে, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দিকটাকে ঘুরে কাটার দিকেও ধরতে পারেন, চাইলে ঘুরে কাটার বিপরীত দিকেও ধরতে পারেন। তো আমাদের সবার হাতে ঘুরে থাকে, হাত ঘুরে থাকে, তো আমরা এটাই ধরি, আমরা ধরি নর্মালি যে যদি ঘড়ি কাটার দিকে ঘুরে,
যদি কোনো কিছু ঘুরে কাটার দিকে ঘুরে, সেটাকে আমরা আসলে বলি, এভাবে কেউ যদি ঘুরে এইভাবে, তাহলে সেটাকে বলি আসলে আমরা পজিটিভ বলি, ক্লকওয়াইজ মুভমেন্ট। কারণ ঘড়ি কাঁটা যে আমাদের হাতে ঘুরে আছে, ঘুরে কোন দিকে ঘুরে একটু চিন্তা করলে পারবেন, বা ভুলে গেলে হাতে যদি ঘুরে থাকে ঘুরে দিকে একবার তাকাবেন, তাকায় দেখবেন ঘড়িটা কোন দিকে ঘুরতেছে। আপনার মুভমেন্ট যদি সেই দিকে ঘুরে তাহলে বুঝবেন এটা মানটা পজিটিভ, আর যদি উল্টো দিকে ঘুরে তাহলে বুঝবেন মানটা নেগেটিভ। এখন আমরা যে এইখানে যে ম্যাথটা করলাম, দেখেন, আপনার এটা এটা হলো আপনার সাপেক্ষে, এটা হলো আপনার সাপেক্ষে এই পয়েন্টটা। এখন এখানে আছে এফ, এখন এই পয়েন্টটা এখানে স্থির, এই পয়েন্টটা এখানে স্থির, এই এফটা এদিকে মুভ করতেছে। তাহলে দেখেন তো আসলে কোন দিকে ঘুরতেছে, এটা কি আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি বিপরীত দিকে ঘুরতেছে আমার এই পয়েন্টের সাপেক্ষে, এই এফ ফোর্সটা? দিকে দিকে, দিকে, ঘড়ির তাহলে কাঁটার প্লাস দিকে। হবে নাকি মাইনাস হবে বলেন তো? প্লাস স্যার, প্লাস। প্লাস। বুঝছি আমরা। ঠিক সেম ভাবে আরেকটা জিনিস আমাকে বলেন, ধরেন এখন এই দেহে একটা ফোর্স আছে, এই আপনার বিন্দুটা হলো এখানে আছে, বিন্দুটা হলো এখানে। সো এখান থেকে এখানে একটা দূরত্ব আছে এখানে, দূরত্ব এখানে ধরেন একটা F1 ফোর্স, এবং এইখান থেকে দূরত্ব হলো আমার, আপনি ধরেন এখানে 4 মিটার, এখানে হলো আমি বললাম লিখলাম 4 মিটার। আবার এখানে আরেকটা ফোর্স আছে, F2 ফোর্স, F2, এবং এই যে এখান থেকে দূরত্বটা, এখান থেকে দূরত্ব হলো আমার ধরেন 1 মিটার, বা আমি 1 মিটার না বলে আমি 0.5 মিটারও বলতে পারি চাইলে আমরা। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদের ধরেন এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো আমাদের 5 মিটার বললাম, আর এখান থেকে এই দূরত্ব সেটা বললাম আমি এখানে বললাম 2 মিটার। এখন এটা আমার এই পয়েন্টটা, আমি এই পয়েন্টের সাপেক্ষে F1 এর মোমেন্ট বের করতে চাই, তবে বলুন তো মোমেন্টটা কত হবে? বলুন তো, এই F1 এর মোমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে কত হবে, তো বলেন আমাকে। সবাই একটু রেসপন্স করা লাগবে প্লিজ, সবাই একটু বলেন কত হবে। 5 ইন্টু 5 ইন্টু কত? আমি F1 এর মোমেন্ট চাই। 5 ইন্টু, এফ ওয়ান। এক্স্যাক্টলি 5 ইন্টু F1। এখন বলা লাগবে আপনার এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, প্লাস দিব নাকি মাইনাস দিব? স্যার, এটা আমাদের ভিতরে স্যার নেগেটিভ দেখা যায় স্যার। অবশ্যই নেগেটিভ নেগেটিভ, হবে। অবশ্যই নেগেটিভ, কারণ আপনি এদিকে, আপনার এটা আপনার এখানে পিন করা, আপনি ঘুরতেছেন এইভাবে, আপনি ঘুরতেছেন এইভাবে, তো আপনি ঘুরে ঘুরে চিন্তা করেন, ঘুরে ঘুরে তো এইভাবে, তো এটা কি ঘুরে কাটার দিকে জি নাকি স্যার, উল্টো দিকে? নেগেটিভ, উল্টা তার নেগেটিভ মানে স্যার। কিন্তু অবশ্যই আমরা এখানে মাইনাস দিব। বুঝছি আমরা। আচ্ছা ফাইন, উল্টা উল্টা আমরা দিলাম। আচ্ছা এখন এরপরে আমরা আরেকটা জিনিস যদি দেখি, আমরা আমরা যদি এখন F2 মোমেন্টটা বের করতে চাই, তাহলে বলেন F2 মোমেন্টটা কত হবে, বলেন তো একটু। 3 ইন্টু F2, 3 ইন্টু F2, এটা হলো 2 মিটার, এটা বললাম 2 মিটার। 2 ইন্টু F2 স্যার, টু এক্স্যাক্টলি, ইন্টু এফ টু 2 ইন্টু F2, এটা চিহ্নটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা প্লাস স্যার, কেন প্লাস। প্লাস? কেন? পজিটিভ স্যার, ঘড়ি কাঁটার দিকে। এক্স্যাক্টলি ফাইন। তাহলে এখন আমরা এই কাজটা আসলে করতে চাচ্ছি আমরা, আমাদের এই কাজে এখানে দাঁড়ান। ওকে, তাহলে এখন আমরা এখানে এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিব। এখন দেখেন এ পয়েন্টের সাপেক্ষে আমাদের কোন কয়টা কয়টা পয়েন্ট এখানে আছে, কয়টা ফোর্স ফোর্স আছে। এখানে ফোর্স আছে আমার 500 এর একটা ফোর্স, আমার এখানে CY এর একটা, আর AX আছে একটা, AY আছে, এই চারটা এখানে আছে। সো আমি আমার ইচ্ছা আমি যে কোনো সাপেক্ষে মুভমেন্ট নিতে পারি। আমার এখন ইচ্ছা হলো আমি এখন এ পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের সাপেক্ষে movement, আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি নিতে পারি, আপনি সি সাপেক্ষে নিতে পারেন, বি সাপেক্ষে নিতে পারেন, আমি এর সাপেক্ষে নিলাম। নিলে কি হবে? নিলে হবে এখানে একটা ফোর্স, সবগুলা ফোর্সের সামেশন বলতে বোঝায় যত ফোর্স আছে সবগুলার সামেশন মানে যোগফল।
তাহলে এখানে প্রথম ফোর্সটা হলো আমার এই যে এই 500 নিউটন ফোর্স আছে। সো 500 নিউটন ফোর্স কাজ করতেছে আমার এই দিক বরাবর। কতটুকু দূরত্ব বলেন তো? কতটুকু 2 মিটার দূরত্বে? স্যার। 2 মিটার, 2 মিটার। এক্স্যাক্টলি 2 মিটার দূরত্বে। তাহলে আমি এই এই এ পয়েন্টের সাপেক্ষে 500 নিউটন ফোর্সের জন্য মোমেন্ট কত হবে? 1000 স্যার। মানে 500 × 2, তাই না? 1000। জি। আচ্ছা, জি। এখন এরা প্লাস জি নাকি স্যার। মাইনাস? প্লাস। প্লাস, ফাইন। এই কারণে প্লাস। আমি এখানে +5 দিলাম। ঠিক আছে। এখন এবার আর কি ফোর্স আছে? আর একটা আছে সিওয়াই। সিওয়াই টা কাজ করতেছে আমার এই বরাবর, এই উপরের দিকে কাজ করতেছে সিওয়াইটা, উপরের দিকে। এখন দূরত্ব কত বলুন তো এ বিন্দু থেকে? 2 মিটার। 2 মিটার। তাহলে সিওয়াই এর মোমেন্ট কত হবে? -2c। এক্স্যাক্টলি। কারণ দূরত্ব হলো আমার 2, বল হলো এত। মাইনাস কেন হলো বলেন তো? ঘড়ি উল্টা দিকে। এক্স্যাক্টলি, ঘড়ি কাঁটার উল্টো দিকে। তাহলে আমি এটুকু আমি বুঝলাম। এখান থেকে এখন যদি আমি ওটা ওই পাশে নিয়ে যাই, তাহলে 1000 ইকুয়াল হবে 2c। 1000 2 দ্বারা ভাগ করলে সি এর মান আছে 500 নিউটন। সবাই বুঝছি এটুকু? সবাই কি ক্লিয়ার এটা? হ্যালো? জি স্যার। ওকে, ফাইন। ওকে, আপনারা সবাই রেসপন্স করুন প্লিজ, সবাই একটু কথা বলবেন। আর শুধু একজন দুজন না, আপনি কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। অন্যরা কথা বলবেন, কারণ কথা যদি আপনারা একটু যদি কথা না বলেন, তাহলে কিন্তু ধরেন আহ, আমার স্পিড ডিপেন্ড করে আপনাদের উপর, আপনাদের নিয়ে যাওয়া লাগবে না। আমি যদি পুরোটা একবার 10 মিনিটে পুরো যাই, আপনারা কিছু না বুঝেন, তাহলে আসলে এটা আর কোনো লাভ নাই গা। সো আমি আপনাদের নিয়ে যাওয়া লাগবে না। আপনারা আমাদের সাথে আসতে পারতেছেন, এটা বুঝবো আপনারা আমার রেসপন্স করলে। সো আপনারা সবাই প্লিজ রেসপন্স করুন, সবাই প্লিজ কথা বলবেন। আমি কোশ্চেন করতেছি মানে সবাই কোশ্চেন করতেছি। সো আপনি যদি শুধু শুনে না যান, রেসপন্স না করেন, তাহলে আপনি আসলে জিনিসটা বুঝতে পারবেন না, আপনি হারায় যাবেন। সো আপনি 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 বুঝার জন্য, আপনি যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আপনি কি একটা জিনিস ভুলে যাইতেই পারেন, এটা স্বাভাবিক। মানুষ আমরা ভুলে যাই। সো এটা ভাবেন না যে এটাই পরে দেখে নিব, পরে দেখলে হবে না, আপনি এখনই দেখেন। আমারে বলেন, আমি আমি আবার দেখাই দিব আপনাকে। কোনো জিনিস ভুলে গেলে সমস্যা নাই, আমি মনে করাই দিব। আর আমাকে বলবেন যে জিনিসটা মনে নাই বা ভুলে গেছে, তো এই জন্য আমি সামনে খাইতে পারবো। তাহলে আমরা এখানে সিও এর মানটা পেয়ে গেলাম। তো সিও এর মান যখন আমরা পেয়ে গেলাম, এখন আমরা যাব অন্যগুলোতে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এখানে ফোর্স কিন্তু আরো অনেকগুলো ফোর্স ছিল, এক্সও এখানে ছিল। কিন্তু এক্সটা আমরা নেই নাই, কেন নেই নাই জানেন? কারণ এই এ বিন্দু থেকে এই এক্স এর দূরত্ব কত বলেন তো? এ বিন্দু থেকে এক্স এর লাইনের দূরত্ব কত? শূন্য না? 0 স্যার, 0 0। এক্স্যাক্টলি, ওইটা কাছাকাছি কিন্তু তো আসলে স্যার। নেওয়া হয়তো আপনি এটা নিতে পারতাম, লিখতে পারতেন আপনি যে এ এক্স ইন্টু শূন্য লিখতে পারতেন, কিন্তু লিখতে লাভ নাই, জিরো হয়ে যাবে। আবার আপনি এ ওয়াই লিখতে পারতেন, যে এ ওয়াই লিখতে পারতেন আপনি, এ ওয়াই ইন্টু জিরো, লিখতে তো লাভ নাই, জিরো হয়ে যাবে বেসিক্যালি। বুঝছি? জি স্যার। এই কারণে আসলে ওগুলো আমরা নেই না। আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নাই, বাট নেওয়ার আসলে প্রয়োজন নাই, কারণ আসলে আলটিমেটলি শূন্য যেহেতু হচ্ছে, দরকার নাই গা। আচ্ছা, এখন আমরা এই কাজটা করলাম। এখন আমরা এই পুরো সমীকরণে সামেশন অফ এফ এক্স করবো। সো সামেশন অফ এফ এক্স সমান শূন্য। এটা আমাদের হবে, আমাদের তিনটা ইকুয়েশন মানে যে কোনো স্ট্রাকচারে সামেশন অফ এফ এক্স ইকুয়াল শূন্য, এটা হইতে হবে। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল শূন্য, এটা হতে হবে। আর সামেশন অফ এম ইকুয়াল এটা হতে হবে। তো ফার্স্টে সামেশন অফ এম ইকুয়াল শূন্য দিয়ে আমি একটা ইকুয়েশন বের করলাম। সি এ মানটা আমি পাই গেলাম, একটা সাপোর্ট রিয়াকশন। এটা প্লাস মাইনাস, প্লাস বলতে বোঝাচ্ছে, আচ্ছা আমি যে জিনিসটা ধরছিলাম সি ওয়াই উপর দিকে, তার মানে ঠিক আছে, আমি উপর দিকেই হবে। যদি এখানে সি ওয়াই মাইনাস হইতো কোনো সমস্যা নাই, জাস্ট জাস্ট চিহ্নটা উল্টা দিকে হইতো, জাস্ট এ বরাবর হইতো, কিন্তু মানটা মানটা ঠিকই থাকতো। আচ্ছা, এখন সামেশন অফ এফ টা করতেছি আমরা। সো মানে এক্স অক্ষ বরাবর যত প্রকার ফোর্স আছে, সকল প্রকার ফোর্সের সামেশন হবে শূন্য। এখন এক্স অক্ষ বরাবর আসলে আমাদের কি কি ফোর্স কাজ করতেছে, এটা আমরা একটু ফার্স্ট অফ অল দেখবো। সো এইখানে এক্স অক্ষ বরাবর আমাদের ফোর্স কাজ করতেছে আমার এই ফোর্স গুলা। দেখেন, এই 500 নিউটন সে কাজ করতেছে আমার এক্স অক্ষ বরাবর। আমার এখানে এক্স কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। এরা দুইজন বাদ দেয়, অন্য কেউ কি এক্স অক্ষ বরাবর কাজ করতেছে? এখন তো এক্স এবং 500 বাদ দিয়া, না স্যার। না না, স্যার, না। কাজ করতেছে না। এখন আমরা এই এক্স অক্ষ বরাবর আমরা যে কোনো একটা দিকে পজিটিভ ধরে নিই, নর্মালি দেখা যায় আমরা ডান দিকটাকে পজিটিভ ধরি, আর বাম দিকটাকে আমরা নেগেটিভ ধরি। তো ডান দিকে যদি পজিটিভ ধরি, তাহলে এই এক্স কি বাম দিকে না? জি মানে স্যার। তাহলে এই জন্য -x দিলাম, ফাইন। আর পরে আমরা দিব এখন 500 নিউটন, সে কি ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তার মানে প্লাস দিব নাকি মাইনাস দিব? প্লাস। প্লাস, এই যে -x প্লাস 500 কিলো শূন্য। তো এখানে এক্স এর মানটা কত আসবে বলেন তো এখান থেকে? 500 নিউটন। 500 500, নিউটন 500 ফাইন। নিউটন।
তো এটা এটা পাই গেলাম। এখন ঠিক সেম ভাবে এখানে আমি এফ ওয়াই বের করবো, মানে সামেশন অফ এফ ওয়াই সমান শূন্য, এটা আমরা লিখবো। তাহলে বলুন তো এখানে এই পুরো সমীকরণে ওয়াই অক্ষের দিকে কে কে কাজ করতেছে? এ ওয়াই সি ওয়াই। এক্স্যাক্টলি। আর স্যার 500 ইন্টু 2। 5 × 2 কেন? এটা হচ্ছে না স্যার? আমরা কি মোমেন্ট বের করতেছি? স্যার, মোমেন্ট না, না স্যার, না জাস্ট না বল। না না না, শুধু বল। হয়, শুধু দুইটা দুইটা কাজ করে স্যার, দুইটা। এক্স্যাক্টলি। এই সি ওয়াই আর এ ওয়াই, এখন বলেন সি ওয়াইটা কোন দিকে কাজ করে, উপর দিকে নাকি নিচের দিকে? সি ওয়াইটা কোন স্যার, দিকে কাজ করে? উপর দিকে স্যার, উপর দিকে। উপর ও দিকে। উপর আমরা এই নর্মালি উপর দিকটাকে পজিটিভ ধরি, নর্মালি উপর দিকটাকে আমরা পজিটিভ ধরে নিই, যে কোনো একটা পজিটিভ ধরা লাগে, হয় উপরে বা নিচে। নর্মালি উপর দিকে একটা পজিটিভ ধরি। সো সি ওয়াই উপর দিকে কাজ করতেছে, তাই সি ওয়াই মানটা বসালাম নেই পজিটিভ। আর এ ওয়াই কোন দিকে কাজ করতেছে বলুন ওয়াটা তো? স্যার উপর দিকে। এ উপর ওয়াই, দিকে স্যার, এই যে এ ওয়াই তীর চিহ্ন কোন দিকে এ ওয়াই এর? উপর দিকে স্যার। এটা কি উপর দিকে তীর চিহ্ন, দেখেন তো এটা। স্যার নিচের দিকে মেবি, স্যার নিচের অংশে স্যার। হ্যাঁ, এটা কিন্তু নিচের দিকে, বুঝছেন কি? এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। আমি আমি শো করলাম নিচের দিকে, বুঝতে পারছেন? হ্যালো, মিজান সাহেব, আপনি কি বুঝতে পারছেন কি এটা? না স্যার, একটু আবার বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলতেছি। সো আপনি আপনারা প্লিজ সবাই যদি না বুঝেন একটু রেসপন্স করবেন। আমাকে তো আমার তো ইন্ডিভিজুয়াল নাম ধরে জিজ্ঞেস করা আমাদের আমার পসিবল না হইতে পারে। সো আপনারা একটু কাইন্ডলি একটু যখন বুঝবেন না সঙ্গে সঙ্গে বলবেন। আপনি যদি চুপ করে থাকেন সেটা কোনো সলিউশন না, বা ভাববেন না পরে বুঝে নিব, পরে বুঝতে পারবেন না, এখন বুঝলে এখন এখন বোঝা লাগবে। এখন দেখেন এই যে এ ওয়াই এর তীর চিহ্ন এটা কোন দিকে দিছি, এটা দেখেন তো। দাদা লাগাই দিচ্ছি। এ ওয়াই এর তীর চিহ্ন কোন দিকে দিছি, আমি নিচের দিকে স্যার দিছি না? এখন বুঝছি স্যার, স্যার এইটা স্যার, এর ওটা নিচের দিকে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কারণে আমি এখানে এই যে মাইনাস এ ওয়াই দিলাম, এখানে মাইনাস এ ওয়াই দিলাম, আর সি ওয়াই এখানে আমি প্লাস দিলাম। সি ওয়াই এর মান কি আমি আগে বের করছি না? 500 নিউটন। জি স্যার, জি 500, বুঝছি এই স্যার। এই মানটা আমরা এখানে বসায় দিলাম। আর এখানে এ ওয়াই এর মান হলো মাইনাস, তার মানে এ ওয়াই কত পাইলাম আমরা? আচ্ছা এ ওয়াই কত? স্যার, 500 নিউটন। নিউটন। এক্স্যাক্টলি 500 নিউটন। ফাইন। তাহলে আমাদের ফার্স্ট কাজ, আমাদের যে ফার্স্ট যে কাজ থাকে যে কোনো ট্রাস সলভ করা, সেটা হলো আমাদের রিয়াকশন গুলো বের করে ফেলা। রিয়াকশন গুলো বের করে ফেলছি, তিনটা রিয়াকশন। আমরা যে কোনো ট্রাস সলভ আপনাকে দিবে, আপনি ফার্স্ট রিয়াকশন বের করবেন। তিনটা কিভাবে বের করবেন? সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ এম ইকুয়াল টু 0। এই তিনটা সমীকরণ আমাদের হাতে আছে, তিনটাতে আপনি মানগুলা বের করে ফেলবেন। ওকে, ফাইন। এরপরে আমরা যাব এখন, তে আমরা লিখে ফেললাম যে এখানে সিও এর মান 500 নিউটন, ইয়াও এর মান হলো 500 নিউটন, নিচের দিকে কাজ করতেছে, এক্স এর মান 500 নিউটন এদিক বরাবর কাজ করতেছে। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো আমরা এখন ট্রাসের মেম্বার গুলো বের করবো, এই যে এই মেম্বারে কতটুকু ফোর্স কাজ করতেছে, এটা কি টেনশন নাকি কম্প্রেশন, এই জিনিসগুলো বের করবো আমরা। এখন এই জিনিসগুলো বের করতে পারে দুইটা হবে, একটা হলো মেথড অফ সেকশন, আর আরেকটা হলো মেথড অফ সেকশন। একটা হলো মেথড অফ সেকশন, একটা হলো মেথড অফ জয়েন্টস। মেথড অফ জয়েন্টস, আমরা ফার্স্টে বড় মেথড অফ জয়েন্টস, আমরা যদি শুরু বের করি ইন্ট্রোডাকশন, এখানে বলছি আমরা যে দুইটা জিনিস আছে, এই যে মেথড অফ জয়েন্টস আর মেথড অফ সেকশন। সো ফার্স্ট অফ অল আমরা বড় মেথড অফ জয়েন্টস জিনিসটা কি। সো মেথড অফ জয়েন্টস দিয়ে কিভাবে আমি এই একটা ট্রাসের স্ট্রাকচার গুলার আমি বের করবো, টেনশন এবং কম্প্রেশন বের করবো। সো একটা জিনিস দেখেন, এই যে এই ট্রাসে, আচ্ছা আমাদের মিটিংটা 40 মিনিটের টাইম, সো অথবা 10 মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন আমি আপনাদের আরেকটা লিঙ্ক দিব, এই লিঙ্ক না, নতুন লিঙ্ক আপনারা জয়েন করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এখন দেখেন, আমাদের এই যে এই ক্ষেত্রে আমরা একটা ক্লাসের আমরা একটা কিছু সিম্বল দেয়া কম্প্রেশন এবং টেনশনকে প্রকাশ করি। সো ধরুন এই যে এই পয়েন্টে ধরেন এই যে এইটার উপর যদি টেনশন কাজ করে, টেনশনটা আমরা দেখাই এই দিক বরাবর, এইভাবে যদি দেখাই বুঝবেন টেনশন কাজ করতেছে একটা মেম্বারের উপরে। আর এই যে ধরুন এই মেম্বার, এর উপর যদি কোনো সময় কম্প্রেশন কাজ করে, তাহলে বুঝবেন আমরা এই দিক বরাবর দেখাই। এই দিক বরাবর যদি দেখা, মানে যদি ভিতরে ঠেলতেছে ঠেলতেছে ভিতরের দিকে মেম্বারে, তাহলে বুঝবেন এটা আসলে কম্প্রেশন কাজ করতেছে। আর আমি টানতেছি টানতেছি, তাহলে বুঝবেন এটার উপর আসলে টেনশন কাজ করতেছে। বুঝতে পারছি আমরা? জি স্যার।
আর আমরা নর্মালি যেটা করি, আমরা টেনশনটাকে আমরা পজিটিভ ধরি, কম্বিনেশনটাকে ধরি নেগেটিভ ধরি। এটা আমরা ধরি, এটা আসলে এখন লাগবে না, এখন আমরা দিকটা যদি ধরে ফেলি তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ফাইন। সো এখানে মেথড অফ জয়েন্ট, সো আমরা এখানে ধরেন এখানে এবিসি দিকে ধরছে, উল্টা দিকে ধরছে। এখন এখন ধরেন আমরা ইনিশিয়ালি, আপনি জানেন না যে এটাতে টেনশন নাকি কম্প্রেশন, তারপর আপনি জানেন না। তাহলে আপনি কি করবেন, সবগুলো টেনশন ধরে ফেলবেন। এখানে এখানে আগে দেখে বুঝে গেছে কম্প্রেশন হবে, কেমনে বুঝছে? কারণ বুঝাটা সহজ, কারণ এই যেটা খুবই সিম্পল আছে, মাত্র একটা মতো বুঝা আছে। আপনি যদি এটাকে টান দেন, আপনি নিজেই বুঝবেন যে এটা চাপ খাবে একটা, তাই না? চাপ খাবে না এটা, যদি এখানে টান দেওয়া হয় এখানে, বলেন তো? জি স্যার, জি। চাপ খাবে। সি ডাজে বিস চাপ পড়বে। এক্স্যাক্টলি, বিসিটা চাপ খাবে, মানে কম্প্রেশন হবে। চাপ মানে কম্প্রেশন, আর টেনশন মানে টান। সো এনে চাপ খাবে, মানে এর আগে বুঝে গেছে কম্প্রেশন হবে, এই কারণে তারা এফবিসি র ওইদিকে ধরে ফেলছে। মানে আপনি যদি না বুঝেন কোনো সমস্যা নাই, বড় রাস্তা আপনি বুঝবেনও না আসলে। সো ওই ক্ষেত্রে আপনি সবগুলো বাইরে ধরবেন, আপনারা সবগুলো বাইরে ধরবেন, নিচের দিকে ধরবেন, আগে ধরবেন নিচে বাইরে টেনশন। যদি মান পজিটিভ আসে তাহলে টেনশন হলো। আর যদি দেখলেন ধরলেন বাইরের দিকে কিন্তু মান আসছে নেগেটিভ, বেশি মান বের করেন, সেটা কারণ বুঝবেন আপনার ম্যাথ ঠিক আছে, ম্যাথে কোনো ভুল নাই, মানটাও ঠিক আছে, জাস্ট দিকটা উল্টা হবে। তার মানে বলবেন এ ধরনের কম্প্রেশন কাজ করবে। ফাইন। সো এইখানে এখন আমাদের কিছু জিনিস বোঝা লাগবে। এখানে এই কথাটা বলে দিয়েছি, অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, তাই না? ওরা বলে দিয়েছে তারা। এখন এটা যদি নাও বলতো, এটা সাপোজ বললো না, অনেক মেয়েদের বলবে না জিনিসটা, আমাদের বের করা লাগবে। এখন তারা যদি না বলতো এটা 45 ডিগ্রি, আমরা কি বের করতে পারতাম অ্যাঙ্গেলটা কত? কেউ কি বলতে পারবেন কিভাবে বের করতাম এই জিনিসটা? কে বলতে পারবেন আমাকে? না স্যার, একটু বুঝাই দেন ফাইন। স্যার, না তো স্যার। আপনারা কি এও জানেন টেন থিটা জিনিসটা কি, যা বুঝেন? টেন থিটা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন কাইন্ডলি। আচ্ছা দেখেন, আমরা যেখানে ছিলাম আমরা, সো আমরা এখানে টেন থিটা জিনিসটাকে বুঝি, মানে যে কোনো কোনো অ্যাঙ্গেল বের করতে গেলে আমরা টেন থিটা অ্যাপ্লাই করি। সো এইটা, এই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আর সাপোজ ধরেন এটা যদি আমাদের এক্স হয়, এর যদি ওয়াই হয়, আপনারা কি জানেন টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব তাহলে বাই বলেন তো ভূমি। এখানে লম্ব কত এখানে? লম্ব এইচ স্যার। হ্যাঁ আচ্ছা, এই যে ধরেন এটা আমি ও, আচ্ছা এই অন্য নাম দিলাম, সাপোজ এটাকে আমি এম দিলাম এটাকে, এটা এম। জি আর এম। সাপোজ এটা আমি এন দিলাম, ধরলাম এটাকে, ধরেন এটা এন। তাহলে এম, এম বাই এন স্যার। এক্স্যাক্টলি, এটা বেসিক্যালি হবে এখানে এম বাই এন হবে বেসিক্যালি এটা। হ্যাঁ। ওকে। সো এটা হবে আসলে এম বাই এন, এটা হলো লম্বটা। তাহলে এই, এখন এখান থেকে আমি যদি এখানে যদি টেন থ্রি অ্যাপ্লাই করি, কত আসবে? টেন থ্রি ইকুয়াল টু 2/2 আসবে না? কারণ এই কোণের সাপেক্ষে, যে এই কোণের সাপেক্ষে থিটা যদি হয়, এর সাপেক্ষে লম্ব হলো টু, ভূমি হলো টু, তো টেন থ্রি লম্ব 2/2 আসবে না? জি বলেন তো। স্যার। আচ্ছা, তো 2/2 কত জি হয়? স্যার। ওয়ান। ওয়ান। টেন কত ওয়ান। ডিগ্রি মান ওয়ান, বলতে পারবেন? 45 ডিগ্রি মান ওয়ান স্যার। এক্স্যাক্টলি। যদি আপনারা না জানেন কোনো সমস্যা নাই, আমাদের হাতে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সবার হাতে। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাদের অবশ্যই ইউজ করা লাগবে। সো মানে টেন থিটা সমান বেসিক্যালি আসলে ওয়ান। তার মানে থিটা কত হবে? থিটা ইকুয়াল টু হবে আমাদের ঠিক এখানে আছে। টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়ান।
সো ওই ট্যান ইনভার্স আপনি যদি করে চাপ দেন, ডাইরেক্ট ট্যান ইনভার্স লিখে কত আসে 1, সেটা ডাইরেক্ট দিয়ে দিবে আসলে এই অ্যাঙ্গেলটা। এইটা বের করতে পারা খুবই ইম্পর্টেন্ট, এবং সাইন্টিফিক করা লাগবেই ট্যান ইনভার্স বের করার জন্য এই জিনিসটা। সো এটা আপনারা অবশ্যই খেয়াল করে, এই মেথড করার জন্য ক্যালকুলেটর সাইন্টিফিক করে হাতে লাগবেই আমাদের। সো আমরা এই কাজটা করলাম, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা 45। এখন এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, তারপর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা? স্যার ওটা 45 হবে না স্যার? ওটা 45। এক্স্যাক্টলি। কারণ এই একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এরা যদি 90 হয়, এরা 90, তো বাকি দুইটা মিলে হওয়া লাগবে 90। তো এটা যদি হয় 45, আর এটা হবে 45, তাহলে এটা হলো 45। ফাইন। তাহলে এই অ্যাঙ্গেল হলো এখানে 45 ডিগ্রি। ওকে। সো আমরা পাইলাম। এখন আমাদের আসলে বেসিক্যালি ফোর্স গুলা বের করা লাগবে। সো ফোর্স গুলা কিভাবে বের করব? আচ্ছা, আজ 1 মিনিট দাঁড়ান, আমি একটু লেখা লাগবে এভাবে, আমি একটু অন্য, তো 1 মিনিট ওয়েট করুন। আচ্ছা, আপনার ক্যামেরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জানান তো আমাকে, স্ক্রিনটা আসছে কিনা। আসছে স্যার, আসছে আসছে। ওকে, জি ফাইন। স্যার আসছে। তাহলে এখানে আমাদের লেখা সুবিধা হবে এটাতে। আচ্ছা, আমরা এখানে ছিলাম আমরা, যে মেথড অফ জয়েন আমরা পড়তেছিলাম। ওকে, ফাইন। সো আমাদের এখানে যে যেটা হলো হলো এখন আমাদের এখানে ধরেন একটা আপনাদের যদি একটা আমার কাছে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জানান আমাকে স্ক্রিনটা আসছে কিনা। না স্যার, না। না স্যার স্যার, না। স্ক্রিন এখনো আসে নাই স্যার। এখন আসছে, এখন আসছে। জি স্যার এখন আসছে। আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা আসলে মিটিং এর 40 মিনিট টাইম শেষ হয়ে গেছিল, এই কারণে অফ হয়ে গেছিল। সো এই কারণে আবার একটা লিঙ্ক দিলাম।
আচ্ছা, এখন দেখেন আমরা যেটা ছিল আমাদের, যে আমাদের এই দিক বরাবর আসলে পি পরিমাণ ফোর্স কাজ করতেছে। এই দিকে যদি থিটা থাকে, সো আমি চাই এই পি ফোর্সটাকে দুটো অংশে ভাগ করার জন্য। একটা অংশ হবে এই এই বরাবর, একটা অংশ হবে এই বরাবর। সেটা মুখস্থ রাখবেন যে যার সাথে কোণ থাকে তার হয় কোস। যার সাথে কোণ সেদিকে কোস। সো এই পির সাথে এদিকে কোণ আছে। সো যেহেতু এর সাথে কোণ এর, এই আমি যদি এই পি এক্সটা চাই, এই মানটা হবে এই পি ইন্টু কস থিটা। এই পি ইন্টু আমাদের হবে কস থিটা। আর যার সাথে কোণ নাই তার হয় সাইন। আমাদের কোণটা নাই কার সাথে? এর সাথে কোণটা নাই। এই যে এর সাথে কোণটা নাই, তাহলে এদিক বরাবর সেটা হবে আসলে পি আমাদের সাইন থিটা। বুঝছি আমরা এই কথাটা? না বললে বুঝলে আমি এক্সপ্লেন করবো। মানে এটা কিভাবে হয়েছে এটা চিন্তা করুন আপনি। ধরেন এদিকে একটা বল আপনি দিচ্ছেন, আর এদিকে কেউ একজন এদিকে পি বলে টানতেছে, আর একজন কেউ এদিকে বলে টানতেছে, কি বলে টানতেছে। তাহলে কোন দিকে যাবে একটা বস্তু? পি দিকে যাবে না কিউর দিকে যাবে? পাথরটা, একটা পাথরকে একজন এদিকে টানতেছে পি বলে, একজন টানতেছে কি বলে, পাথরটা কোন দিকে যাবে? স্যার, যে কোনো দুই একদিকে ছিটকে যাবে। দিকে ভিন্ন হবে। একটা পাথরকে একজন বাচ্ছে বাচ্ছে, একজন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে। আপনি চল চিন্তা করেন, আপনি একটা বই হাতে নেন, একটা বই হাতে নিয়ে আপনি এক হাতে ঠেলবেন এইদিকে, এক হাতে ঠেলবেন এইদিকে। তা আপনি দেখবেন আপনি এটা পির দিকেও যাবে না, কিউর দিকেও যাবে না, এটা যাবে আসলে এইদিকে। বুঝতে পারছি? জি স্যার, অ্যাঙ্গেল বরাবর যাবে স্যার। এক্স্যাক্টলি। মানে এই দুইটা লব্ধি যে বরাবর কাজ করে সেই বরাবর যাবে। আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখবেন, একটা বইয়ে দুই দিকে টান দিবেন, বই এদিকে যাবে না এদিকে যাবে না, বুঝায় বুঝে যাবে দুইটা লব্ধি বরাবর, মাঝখান বরাবর। সো এই দুইটা লব্ধি হলো আমাদের আসলে এ আর হয়। সো এটাকে আসলে আমরা ফিজিক্সের ভাষায় বলি এটা ভেক্টর, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এটা বেসিক্যালি হয় আর ভেক্টর। এটা হলো আমাদের ফিজিক্সের ভাষায়। তাহলে ফিজিক্স ভাষায় আমরা বলতেছি এখানে এই দুইটা ভেক্টর ছিল পি এবং কিউ, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হলো আর ভেক্টর। সো এই জন্য দুইটা চিহ্ন দিলাম এখানে। সো লব্ধি মানে এই দুইটা মিলে কিন্তু এদিকে হয়েছে। আমি দিলাম পি, আমি দিলাম কিউ। পি দিকেও গেল না, কিউ দিকেও গেল না, গেল কোন দিকে? গেল আবার আর এর দিকে। তাই না? জি স্যার। তো এই যে আমরা আর এর দিকে গেছে, এটাকে বলতেছে আমরা বলতেছি আসলে লব্ধি। সো এই দুইটা বল মিলে একটা বল হয়েছে। ঠিক সেম ভাবে দুইটা বল মিলে যখন একটা বল হয়, উল্টা ভাবে আমরা একটা বলকে ভেঙে দুইটা বল করতে পারি। এই যে এই পি আর কিউ যেরকম সমান আর লিখতে পারি, উল্টা হবে আমরা আর এটাকে সমান আসলে পি প্লাস কিউ লিখতে পারি। 2 যোগ 3 যদি আমরা যদি কোনো সময় লিখতে পারি যে 2 যোগ 3 = 5 লিখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই 5কে ভাঙে আমরা 2 যোগ 3 লিখতে পারবো। বুঝছি এই জিনিসটা? ইয়েস স্যার। জি তাহলে স্যার। পি আর কিউ মিলে যদি আর হইতে পারে, তাহলে আর ভেঙে পি এবং কিউ হইতে পারে। তার মানে যে এদিকে একটা বল যদি আমার পি হয়, বা আমি আর এই দিলাম এখানে, আর যদি হয়, তাহলে এদিকে হবে আমাদের এক্স অক্ষের দিকে হবে আমার এই যে আর কস থিটা, আর ও অক্ষের দিকে কত হবে? ও অক্ষের দিকে হবে আর সাইন থিটা। অক্ষর টক্ষ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোনটা কার সাথে আছে। যার সাথে কোন তার হবে কস, যার সাথে কোন নাই তার হবে সাইন। বুঝছি? সবাইকে বুঝছে এই জিনিসটা? হ্যালো? জি স্যার। ওকে ফাইন, আপনাদের প্লিজ তাহলে কথা স্যার বলা লম্ব লাগবে। বরাবর, স্যার লম্ব বরাবর সাইন আর ভূমি বরাবর কস। না না, এটা বলি নাই। আমি এটা বলি না, আমি কি বলছি কে বলতে পারবেন? আমি লম্ব বরাবর এগুলো কিছু বলি নাই, ভূমি বরাবর কজ বলি নাই। বলেছেন স্যার, যে বাহু মানে আহ, যে দুই বাহু বরাবর কোণ উৎপাদন হবে সেটা হবে কজ, আর এক্স্যাক্টলি ফাইন। যেটাতে কোণ জি জি থাকবে বলেন। না সেটা হলো সাইন। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এইটা হলো মূল জিনিস, এটা মনে রাখবেন। যার সাথে কোন তার কস, যার সাথে কোন, যার সাথে কোন কোন নাই সে সাইন সাইন। এক্স্যাক্টলি জি স্যার। তার হবে কস। জি জি কস। জি। আর যার সাথে কোন নাই, যার সাথে কোন নাই তার হবে সাইন, তার সাইন। আর অবশ্যই সাথে এই এটা দ্বারা গুণ করে নেবেন, 8 দিয়ে গুণ করে নেবেন, 8 দিয়ে গুণ করে নেবেন। তাহলে আমার এখানে এইখানে আমার এই যে একটা মেম্বার কাজ করতেছে, একটা মেম্বারে দিয়ে একটা মেম্বারে দিকে, আমি দুইটা মেম্বারের মধ্যে ফোর্স কত করে জানতে চাই। সো এটা হলো আমার বি, এটা হলো আমার বি, এটা আমার সি। এখন আমি এখানে ধরুন আগে বুঝে নিয়েছি, ধরুন আমরা এখানে বাদ দিলাম, আমরা ধরুন আমরা জানি না, তো আমরা ধরলাম দুইটা নিচের দিকে ধরলাম আমরা, ধরেন আমরা
ধরলাম নিচের দিকে ফোর্স কাজ করবে, আমরা ধরলাম এদিকে, ধরলাম যে নিজেদের কাছে কোনো সমস্যা নাই, আমরা ধরতেই পারি। সো এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো, আমাদের এখন ম্যাথ করা লাগবে এখানে, যে এই জয়েন্টটা, এই যে প্রতিটা জয়েন্টে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করবো। একটা হলো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, একটা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল জিরো। কারণ মোমেন্ট, জয়েন্ট গুলো আসলে মোমেন্ট নিতে পারে না, জয়েন্ট গুলো আসলে এফ এক্স হয় আর এফ ওয়াই হয়। সো এই প্রতিটা জয়েন্টে আমরা এফ এক্স আর এফ ওয়াই অ্যাপ্লাই করবো। সো আমি যদি এখানে এফ এক্স অ্যাপ্লাই করি, তাহলে আসলে কি হবে, এটা আমি দেখবো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। এখন তাহলে একটু আমরা চিন্তা করি, এই যে এই এক্স অক্ষের দিকে সকল ফোর্সের সামেশন হবে শূন্য। এখন এক্স অক্ষের দিকে 500 নিউটন ফোর্স আছে, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে না এই জিনিসটা? জি স্যার। তার মানে একশো মানে এটা হলো 500 বললাম, এটা +500। ফাইন, এই যে +500 বললাম। এরপরে এখন দেখেন যে এই ফোর্সটা, কাজ করতেছে আসলে আমার এই দিক বরাবর, এর উপাংশ হবে দুইটা, একটা হবে এই দিক বরাবর, একটা হবে এই দিক বরাবর। কারণ আমাদের ফোর্সটা আছে এটা, আমি এটাকে ভেঙে ফেলবো, আমি ভেঙে আমি চিন্তা করব যে এই দিক বরাবর আমি টান দিচ্ছি আর এই দিক বরাবর টান দিচ্ছি, এই দুই টানের, দুই দিকে টান খায়া কোন দিকে যাচ্ছে না, সে যাচ্ছে আসলে এই দিকে। বুঝতে পারছি? জি স্যার। কারণ এইভাবে ভেঙে ফেললে, দুইটা ফোর্সের লম্ব 100 দিকে ভেঙে ফেললে আমাদের ম্যাথটা করা অনেক সুবিধা হয়, অনেক সহজ হয়। সো এইভাবে উল্টাপাল্টা রাখি না, আমরা সবকিছুকে, যত ম্যাথ করো সবকিছুকে 100 নিয়ে যাব। সো কিভাবে নিব, আমার এই কোণে জানি 45, এই কোণে 45 জানি। সো এইটার এই দিকের উপাংশ হবে, যার সাথে কোণ হয় তার হয় কস। সো এই যে এইটার এফ বিসির এই দিকের উপাংশ হবে এফ বিসি sin 45, আর এফ বিসির যে এদিকের উপাংশ এটা হবে এফ বিসি কস কস 45, সরি যার সাথে কোন তার কস, তো এদিকে হবে cos 45, আর এর সাথে কত হবে sin 45। বুঝছি আমরা? জি স্যার। তার মানে দেখেন, এই যে এই যে আমার এই যে এফ এফ বি এ, যেটা এটা, এই যে এ বি এবং এ দুইটা মধ্যবর্তী রিয়াকশন হলো এফ বি এ, এর কাজ করতেছে নিচের দিকে। আবার এখানে এই যে এইটার এফ বিসি এর একটা অংশ হলো এইদিকে, এফ বিসি সাইন কস এর কাজ করতেছে নিচের দিকে, এক চক্রের দিকে, তাই দুজনে বাদ। আর এই যে এফ বিসি এর এদিকের অংশটা এফ বিসি সাইন থিটা, সে কাজ করতেছে এক চক্রের দিকে, এবং এক চক্রের পজিটিভ দিকে না, পজিটিভ দিকে স্যার। পজিটিভ দিকে। তার মানে এটা আসলে বেসিক্যালি প্লাস দিব, তার মানে চিহ্ন হবে এখানে প্লাস, চিহ্ন দিলাম প্লাস। তাহলে হবে কি, তাহলে হবে আমার এখানে 500 প্লাস এফ বিসি sin 45 ডিগ্রি, বা এফ বিসি কত আসবে তাহলে, যদি আমি ওই পাশে নিয়ে যান আপনি, আপনি যদি ম্যাথটা করেন কত আসবে এখানে, এফ বিসি ইকুয়াল টু আসবে -500, আর এফ বিসি সাইন থিটা বা সাইন থিটা দ্বারা ভাগ করে ফেলবেন, পরে মানে sin 45 ডিগ্রি। সো এবার আমরা আসবে -707 নিউটন। বুঝছি আমরা? তোর কষ্ট বাদ গেল কেন? কষ্ট কোথায় বাদ গেছে? এখানে, এখানে এই কষ্ট আমি কেন নেই নাই, জি জি। কেন না, কারণ দেখো আমি এখানে কি বলছি বললাম তো, এটা এটা কি হিসাব করতেছি আমরা, এফএক্স, এফ এক্স। সামনে এফএক্স। এফ এক্স মানে এক চক্রের দিকে ফোর্স গুলা কাজ করে। এখন এই যে এফ বিসি এর একটা অংশ নিচে এই দিকে, একটা অংশ এক চক্রের দিকে, একটা ওয়াই অক্ষের দিকে, এটা হলো ওয়াই আচ্ছা, অক্ষের দিকের অংশ, এক চক্রের দিকের অংশ। তাই আমি তো কাজ করতেছি এক চক্রের দিকে, তাই আমি কি ওয়াই অক্ষের অংশ নেবো নাকি এক চক্রের অংশ নেবো? এক চক্রের দিকে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে যে এটা এক্স অক্ষের দিকে এটা, আর এটা কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে। তো যখন এক্স অক্ষের দিকে জিনিস, তখন এটা আসছে, তখন আমাদের মানটা আসছে কি, আমরা মানটা আমাদের আসবে মাইনাস, সামনে আসবে -707। আমি যদি এই কালারটা ইউজ করি, ওদের কালারটাই, আর এটা হবে আমাদের -707 নিউটন। বুঝছি আমরা? এখন এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবেন মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে বলতে পারবেন কেউ? স্যার এটা কমপ্লেকশন স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ফাইন, কম্প্রেশন। আমরা মনে রাখবেন, আমরা এই প্লাস, এই পজিটিভ দিয়ে আমরা টেনশন বোঝাই, টেনশন বোঝাই, এই নেগেটিভ এটা দিয়ে আমরা কম্প্রেশন বোঝাই। আর প্রথমে আমরা তো জানি না, আমরা তো প্রথমে জানি না যে আসলে কি হবে, এটা কি কম্প্রেশন হবে নাকি টেনশন হবে, যেহেতু আমরা জানি না। প্রথম ক্ষেত্রে আমরা সবগুলো ধরে নিই আসলে টেনশন, ধরবো সবগুলো পজিটিভ ধরে নিই। তো টেনশন গুলো কি, ধরুন একটা জয়েন্ট যদি থাকে এরকম, একটা জয়েন্ট যদি থাকে, জয়েন্টের, জয়েন্ট থেকে যদি বের হয়, বের হয় কোনো ফোর্স,
রিয়াকশন গুলা ধরেন এটাই দেখায় এখানে। জয়েন্ট জয়েন্ট দিকে যদি বের হয় তাহলে টেনশন, টান টান দিচ্ছে। আর যদি জয়েন্টের দিকে যদি ভিতরে ঢুকে তাহলে হয় কম্প্রেশন। এটা হলো কম্প্রেশন, এটা হলো টেনশন। বুঝছি আমরা? মানে যদি এর যদি টেনশনে থাকে এটা জয়েন্টকে টান দিবে। ক্লিয়ার? আর এর যদি কম্প্রেশন থাকে এটা কি জয়েন্টকে ধাক্কা দিবে এইদিকে একটা। বুঝছি আমরা জিনিসটা? জি স্যার। ফাইন। জি স্যার। সো আমরা আসলে প্রথমে বাই ডিফল্ট সব টেনশন ধরে নিই। প্রথমে আমি এই যে এটাও ধরছি টেনশন, এটাও ধরছি টেনশন, এই যে ধরেন যে এখানে আমি এটাও ধরছি টেনশন, এটাও ধরছি টেনশন ধরছি আমি। টেনশন ধরে পরে দেখলাম না টেনশন তো না, এর ভিতরে নেগেটিভ আছে, তার মানে পরে বুঝছি নেগেটিভ। তখন আমি এর পরবর্তী যখন করবো তখন আমি উল্টা দিয়ে, তখন আমি যখন আঁকবো তখন এদিকে দিব, তখন এদিকে তখন দিতে পারবো, পরে দিতে পারবো। আর প্রথম তো আমি জানি না প্রথমে এটা যে এদিক বরাবর কাজ করে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার সবাই? জি স্যার। ফাইন। তাহলে আমাদের এই যে প্রথমে আমি সামেশন অফ এফ এক্স করে আমি এফবিসি বের করে ফেললাম। ফাইন। আমার আসলে এখন আর টাইপ বিও বের করা লাগবে। কিভাবে বিয়ে করবো? এখন আমি নিব সামেশন অফ এফ ওয়াই, দুটো জিনিস আমরা জানি। সামেশন এফ ওয়াই যখন নিব, তা দেখেন এফবিসি সে কাজ করতেছে 100 বরাবর, সে বাদ। 500 সেও কাজ করতেছে 100 বরাবর, সেও বাদ। তো আমার আছে কত? দুইটা কাজ করতেছে, একটা হলো এফ বি এ। এফ বি এ কাজ করতেছে কোন দিকে, উপর দিকে নাকি নিচের দিকে? বলেন তো। স্যার নিচ দিকে, নিচ প্লাস দিকে। না মাইনাস? এটা মাইনাস। মাইনাস দিলাম আমরা মাইনাস এফ বি। আচ্ছা, এরপরে মাইনাস এফ দিয়ে দিলাম। এরপর আমরা কি দিব? আমরা এরপর দিব এই যে এফ বিসি কস 45। এখন এফ বিসি কস 45 এটা কাজ করতেছে কোন দিকে, নিচে না উপরে? বলুন তো। স্যার এটা তো নিচের দিকে কাজ করতে হবে তার স্যার। মানে প্লাস দেবো নাকি বিসি মাইনাস কিন্তু দিব? মাইনাস। এই জায়গাতে প্লাস দিচ্ছে স্যার। এটা বাদ দেন, এটা আপনি আপনি বাদ দেন, এটা বাদ দেন। আপনি আমাকে বলেন প্লাস হবে নাকি মাইনাস হবে? হ্যাঁ স্যার, এটা ইয়ে হবে মাইনাস হবে স্যার তাহলে। এক্স্যাক্টলি মাইনাস হবে, এক্স্যাক্টলি অবশ্যই মাইনাস হবে। তার মানে আমরা বেসিক্যালি এখানে মাইনাস দিব, মাইনাস দিব এখানে। তার মানে মাইনাস এফ বি এ মাইনাস এফ বি সি কস 45 সমান হবে 0। এখন দুইটা এটা নিচের দিকে, এটা কাজ করতেছে নিচের দিকে, দুটো নিচের দিকে কাজ করতেছে। এখন আমি কিন্তু এখানে এফ বি সি মান টাকা থেকে বের করে রাখছিলাম -807, তাই না? জি জি তার স্যার। মানে আমি এখানে এফ বি সির মাইনাস মানটা বসাবো, প্লাস কিন্তু না। আমি এফ বি সির এই মানটা এখানে বসায় দিব, মানটা এখানে বসায় দিব। বসায় দিলে এখানে একমাত্র আননোন থাকবে কি, এফ বি এ। এটা কি বের করা যাবে না? বের করা যাবে কি যাবে না? তো বলেন আমাকে। জি স্যার, প্লাস মাইনাস করলে তো বাড়ায় যাবো স্যার। হ্যাঁ। তো এখানে আপনি গুণন করে সব একসাথে কাজ করে আপনি দেখবেন এই মানটা 500 নিউটন আসে। তাহলে তাহলে বলেন এই মানটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে? নেগেটিভ। পজিটিভ স্যার। এই যে এটা 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 পজিটিভ আসছে না? এখানে পজিটিভ পজিটিভ, আছে। হ্যাঁ পজিটিভ আসছে। টেনশন। তার মানে এরা টেনশন কাজ করে এক্স্যাক্টলি, টেনশন এটাতে। বুঝছি আমরা? ক্লিয়ার? জি স্যার। স্যার, এই কারণে স্যার দেখেন আরেকটু নেগেটিভ। বলেন। হ্যাঁ, জি স্যার বলেন। আরেকটু বলেন দেখি এখানে 500 টন কিভাবে আসলো, মানে 500 নিউটন? এই যে এখানে এটা 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 এই যে এটা কিভাবে আসছে এটা? জি 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 আচ্ছা, জি আমরা জাস্ট জি আমরা ক্যালকুলেশন যদি করছি। স্যার, আমরা দেখেন। যদি স্যার এফবিসি -700 বসাই, মানে হ্যাঁ 707। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসান। দেখেন অর্থাৎ কত আসে। বুঝতে বসায় দেখেন, সবাই 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 করেন এটা। বসেন, সবাই করেন। মাইনাস এফ, আমি আমি একটু লিখি, আপনারা সবাই করেন এটা, কেউ সবাই কেউ করে হাতে নেন। মাইনাস এফ বি এ মাইনাস -707 ইন্টু কস 45 ডিগ্রি সমান 0। ফোর সবাই এখান ডাবল থেকে নাইন পয়েন্ট নাইন স্যার। কত আসে? 4999, তাই না? তো 499.9। তার মানে 500 আসলে বেসিক্যালি, তাই না? জি স্যার। তার মানে এখন দেখেন এটা কি টেনশন না কম্প্রেশন? টেনশন। কেমনে বুঝছি? এটা স্যার পজিটিভ এই আছে জন্য এখানে। আমি এখানে লিখলাম টি। ঠিক আছে? আর এটা কি টেনশন না কম্প্রেশন? এটা। এটা স্যার নেগেটিভ থাকার কারণে কম্প্রেশন। তার মানে কি লিখলাম আমরা কম্প্রেশন। ব্র্যাকেটে? সি লিখলাম। সবাইকে বুঝছি আমরা? সবাই ক্লিয়ার? জি স্যার।
ফাইন, তাহলে দেখেন আমি এই এই ট্রাসের প্রথমে আমি সামেশন অফ এক্সটার্নাল চিন্তা করছি, মোমেন্ট গুলো এই যে সাপোর্ট রিলেশন বের করছি। এরপর এখন আমরা যে কাজটা করলাম, আমরা এই যে এইখানে যে আছে এই বিটাকে ধরে কাজ করলাম, আমরা ধরলাম এর এটা এটা বলছি মেথড অফ জয়েন্টস, এখানে জয়েন্ট জয়েন্ট ধরে কাজ করি। প্রথমে বি কে ধরলাম, এই যে বি কে ধরলাম, এই যে বি কে ধরার পরে এই যে এর জয়েন্ট বি, প্রথমে জি জি নিয়ে বি নিয়ে কাজ করছি আমরা। সো বললাম আমরা এড জয়েন্ট জয়েন্ট বি, জয়েন্ট বি যখন কাজ করছি জয়েন্ট বি দুইটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে একটা ফোর্স আছে, এই দুটো মেম্বার আছে। সো এই মেম্বারও বল পেয়ে গেছে, এই মেম্বারও পেয়ে গেছি। তো বাকি আছে কোনটা আমার, বলেন তো কোন মেম্বারটা বাকি আছে আমার, বের করো। স্যার এ বাকি আছে। এ তো কোনো মেম্বার না, এত একটা পয়েন্ট, মেম্বার কোনটা বাকি সি। আছে? সি তো মেম্বার না, সি সি। একটা পয়েন্ট। মেম্বার 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 তো স্যার মেম্বার এসি মেম্বার এসি। স্যার এসি এসি এক্স্যাক্টলি, স্যার এসি এসি। এসি এক্স্যাক্টলি। এ একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, কিন্তু এসি একটা মেম্বার, এ থেকে সি একটা মেম্বার। বুঝছি আমরা? জি স্যার। ফাইন। তাহলে আমাদের এখন আমরা যদি এটা কাজ করি, এখন আমরা তাহলে এখন দেখেন আমার এই মেম্বারটা বের করা লাগবে। এই মেম্বারটা আমি, আপনি এ পয়েন্ট নিয়ে কাজ করলে বের করতে পারবেন, সি পয়েন্ট নিয়ে কাজ করলে বের করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি একটা না করলে হলো এখন বেসিক্যালি। সো আমরা ধরেন এখানে এ পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে আমরা এ পয়েন্ট নিয়ে কাজ করি। আমরা আমরা এখন বললাম এর জয়েন্টে। সো এখন দেখেন আমরা কিন্তু এর জয়েন্টেতে এই দিকে ফোর্সটা না জানি 500 নিউটন, আমরা জানি, আমরা আগে বের করছিলাম। এদিকেটা জানি আমরা 500 নিউটন, আমরা আগে বের করছিলাম 500 নিউটন। এখন এই যে উপরে যে এ বি, এটা কিন্তু একটু বের করছি আমরা। এই যে যখন আমরা বি যখন করছি তখন কে মেম্বার ফোর্সটা বের করছিলাম না আমরা, এই বি এরটা করছি কি করি নাই? জি স্যার, ওই যে বিএ 500 টন যেটা, এক্স্যাক্টলি, মানে এটা যদি 500 এখান থেকে নিউটন। যদি টেনশন, এটা কি টেনশন না কম্প্রেশনে, বলেন তো এই মেম্বারটা টেনশন নাকি কম্প্রেশন, কোনটা কি ছিল? টেনশন। এই মেম্বারটা স্যার টেনশন। টেনশনে। এক্স্যাক্টলি। টেনশন এই যে টেনশন স্যার। এটা টেনশনে ছিল। আমরা জানি টেনশন যদি থাকে, টেনশনে থাকে মেম্বার থেকে বের হয়, এভাবে বের বের করে দেখাই। আর যদি কম্প্রেশনে থাকে আসলে ভিতর দিয়ে দেখাই। সো আসলে আমাদের বেসিক্যালি আসলে এগুলো চিন্তা করার কোনো দরকার নাই গা। ভিতরে দেখানো কোনো দরকার নেই, আপনি আপনারা সবগুলো বাইরে দেখাবেন, সবগুলো বাইরে দেখাবেন, এবং চিহ্ন বলে দিবে আপনার, আমরা জাস্ট চিহ্ন প্লাস মাইনাস রাখবো। সো আমরা কোনোটাই ভিতরে দেখাবো না, যত ম্যাথ করবো সব আমরা বাইরে দেখাবো। চিহ্ন প্লাস মাইনাস ইউজ করবো, চিহ্ন যদি মাইনাস হয় আমরা বুঝে নেবো সেটা কম্প্রেশন, চিহ্ন প্লাস হলে বুঝে নেবো টেনশন, তাহলে হবে। আমাদের তো কমার্সিয়াল যাওয়া দরকার নাই। সো মেম্বারে ফোর্স আমরা এই যে অলওয়েজ উপর দিকে থাকবো, মেম্বারে ফোর্স সবসময় জয়েন্ট থেকে বাইরে দিকে থাকবে। এই যে মেম্বার এখানে আছে, এদিকে ফোর্স এর ফোর্স এইদিকে, এখন এফ পাইছিলাম 500, তাই লিখলাম এখানে 500 নিউটন। আর এখানে এফ এস এটা জানি না, তাই এফ এস লিখলাম। আর এইদিকে একটা আছে আমার 500 নিউটন, ডাঙ্গা দিকে এখানে একটা আছে, এদিকে একটা আছে আমার 500 নিউটন। বুঝছি আমরা হুম। এইটুকু। এই যে এটা আমি এখানে লিখলাম, সবাই ক্লিয়ার? আচ্ছা। তাহলে এখন আমরা এখানে সামেশন অফ যদি এফএক্স দিই তাহলে আসলে কি হবে? তাহলে বলুন তো সামেশন অফ এফএক্স দিলে কি এটা আসবে? বলুন তো, না স্যার না। এটা আসবে? না, না, আসবে না। তাহলে খালি 500 নিউটন হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, এইটা আর এটা আসবে। তাহলে বলুন তো এইটার চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস। মাইনাস। মাইনাস হবে। তার মানে এটা চিহ্ন হলো মাইনাস, দিলাম -500। তাহলে আমি বলে এটা চিহ্ন কি হবে? প্লাস। প্লাস, কেন প্লাস? ডান দিকে। এক্স্যাক্টলি, একশোকে পজিটিভ দিকে, ডান দিকে, ডান দিকে আমরা পজিটিভ ধরি, আর উপর দিকে পজিটিভ ধরি। তো তাহলে এসি মান কত আসে? এসি কত আসে আমাদের? 500 নিউটন। 500 নিউটন। তার মানে এই মানটা আমাদের, তাহলে বললেন নাকি প্লাস আসছে নাকি মাইনাস আসছে? প্লাস। তার মানে প্লাস। টেনশন না কম্প্রেশন? টেন। টেনশন। টেনশন। টেনশন, তাই ব্যাকে লেগে দিচ্ছি টি টি। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। সো এই জিনিসটা আপনারা একটু মানে অবশ্যই লিখে দিবেন, যে কোনো টেনশন কোনো কম্প্রেশন। তাহলে দেখেন আমরা ট্রাস অ্যানালাইজ করে আমরা দেখলাম এই যে এই সবগুলো ফোর্স বের করছে এটা ট্রাসের। এই যে এই রিয়াকশন গুলো ফার্স্টে বের করলাম আমরা, পরে একটা এই জয়েন্ট ধরে এটা বের করলাম, দেখলাম এটা কম্প্রেশনে আছে, এটা টেনশনে আছে। পরে এই জয়েন্ট ধরে এটা বের করলাম, দেখলাম এটাও টেনশনে আছে আসলে বেসিক্যালি। সো একমাত্র এটাই আমার কম্প্রেশনে আছে, কারণ এভাবে টান দিলে ট্রাসকে এটা কম্প্রেশনে, বাকি সবগুলো আসলে টেনশনে চলে যায়। সো এটা আমরা বের করলাম আমরা আমাদের এই ক্লাসে। সো তার মানে আমাদের একটা ক্লাস সবগুলো সলভ করা করে ফেলছি। বুঝতে পারছি আমরা কিভাবে সবগুলো মেম্বার বের করি, জি ফোর্স। স্যার। ক্লিয়ার?
এখন বের করার পরে আপনারা চাইলে একটা ফিগারে সবগুলো লিখে দিতে পারেন। এটা অনেক সময় সুন্দর হবে। যে একটা ফিগার লিখে দিলেন, যে ধরেন একটা ফিগার আপনি নিচে নিলেন, এইখানে রুলার সাপোর্ট, দা পিন সাপোর্ট, এইদিকে হলো 500 নিউটন, এইদিকে 500 নিউটন, এইদিকে হলো 500 নিউটন, এইদিকে হলো 500 নিউটন। আর এই যে এফ এসি, এফ এসি মানটা আসে 500 নিউটন, সেটা হলো +500। এসি আমি নামগুলো দিই, এ সি বি, এটা হলো প্লাস। প্লাস হলে চিহ্ন দেওয়ার দরকার নাই, জাস্ট 500 নিউটন লিখলে হবে, মাইনাস হলে চিহ্নটা দিয়ে দিব আমরা জাস্ট এখানে। 500 নিউটন। আর বিসি কত? বিসি, বিসির মানটা আসছে আমাদের -707, তো -707 নিউটন। আর বি আর এ বি সেম জিনিস, তো এটা হলো আমাদের কত আসছে, 500 নিউটন। এটা হলো 500 নিউটন। তার মানে এটা কমপ্লিট ফিগার। আপনি যদি ফিগার তাকান, তাকালে বুঝবেন আপনি যে এটা এটা কম্প্রেশনে আছে মানে মাইনাস, এটা টেনশন, এই দুটো টেনশনে আছে, আর এখানে রিয়াকশন গুলো ফোর্স সাথে কাজ করতেছে। বুঝছি কি আমরা? জি স্যার। ওকে ফাইন। তো এই ছিল আমরা একটা সিম্পল একটা ট্রাস দেখলাম আমরা। এখন ট্রাসে অনেক আজারা মেম্বার থাকে। আজারা মেম্বার মানে এগুলো আসলে কোনো দরকার নাই এটা আপনি দিলেও আপনার যা, না দিলেও তা। দেখে মনে হবে আসলে এটা হয়তো বা স্ট্রাকচারের স্ট্রেংথ গেইন করতেছে বা কাজ করতেছে, বাট অ্যাকচুয়ালি আসলে কোনো কাজই করতেছে না এই জিনিসটা। এরকম আমাদের এই জিনিসগুলো আমাদের বের করা ইম্পর্টেন্ট, যে স্ট্রাকচারে আজারা মেম্বার কোনগুলো আছে এগুলো আমরা বাদ দিতে পারি, এগুলো থাকলে না থাকলে কোনো ঝামেলা যায় আসে না। ধরেন এই একটা জিনিস এইটাতে আমরা যদি চিন্তা করি যে এইখানে যে কোনগুলো আজাইরা মেম্বার আছে, কোনগুলো আমাদের কোনো দরকার নাই তো এইগুলো আসলে বলি জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার মানে এখানে আসলে কোনো ফোর্স কাজ করে না, এটা টেনশনও থাকে না, কম্প্রেশনও থাকে না। আপনি যদি এই দুইটা এইগুলা খুলে রেখা দেন, স্ট্রাকচারের বিন্দু মাত্র ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমরা আসলে বের করতে চাই যে এই জিরো ফোর্স মেম্বার কোনগুলা। তো এই জন্য এখানে আমরা মার্ক করলাম এখানে জিরো ফোর্স মেম্বার। সো এই যে দেখেন আমাদের আরেকটা ট্রাস আছে, এখানে ট্রাসে বলে দেওয়া আছে, এবার তো এটা কি সাপোর্ট, এটা কি সাপোর্ট একটু বলেন। রুলার রুলার, সাপোর্ট, রুলার সাপোর্ট, ফাইন। এটা কি সাপোর্ট? পিন সাপোর্ট। পিন। পিন সাপোর্ট। সো এখানে আমি দুইটা রিয়াকশন আছে, এখানে রিয়াকশন আছে। সো এখানে একটা পি ফোর্স দিয়ে দিচ্ছে। আমার আমার এখানে বলছি কোনগুলা জিরো ফোর্স মেম্বার সেগুলো বের করার জন্য। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে সি পয়েন্ট নিলাম। এখন সি পয়েন্ট নেওয়ার পরে আমরা দেখাবো যে আমরা বাই ডিফল্ট ধরে নেবো সব টেনশন, আমরা জানি না কম্বাসনে কিনা। সো টেনশন আমরা কেন দেখাই, এই যে ভিতরের দিকে নাকি বাইরে যায় টেনশনটা বলেন তো। এখন হচ্ছে ভিতরে আসলে বাইরে, বাইরে, টেনশন কিন্তু বাইরে বাইরে স্যার। যায়, বের হয়, টেনশন কিন্তু বের হয়। আর টেনশন মানে কি, জনকে টানতেছে, টেনশনটা টানতেছে জয়েন্টকে, আগে ফোর্স। বুঝছি আমরা, বাইরে যাবে টেনশনটা, জি, টানবে, টানতেছে টানতেছে। আর এবার তো ঠেলতেছে, আমরা ঠেলতেছে না, ঠেলা তো কম্প্রেশনে। আমরা তো বাই ডিফল্ট নেগেটিভ ফোর্স। টেনশন ধরি, টেনশন মানে টানে, যে টানতেছি এটাকে, বুঝছি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি, আচ্ছা ফাইন। তাহলে এখন সি পয়েন্টে, সি পয়েন্টে এরকম একটা সি পয়েন্ট আছে। এখন আমরা যদি সামেশন অফ এফ এক্স দিই, তাহলে বলেন এটা কি আসবে এফ এক্স এ? সিডি আসবে? না, আসবে না, এটা আসবে না। শুধু একমাত্র আসবে এফ সিবি সিবি। আসবে। তো এফ সিবি, তো মাইনাস এফ সিবি ইকুয়াল টু 0, তাই না? কারণ অন্য কোনো ফোর্স একটা মাত্র ফোর্সই আছে। বা এফ সিবি কত আসলে 0 আসে না। জি, জি। তার মানে এই যে এফ সিবি 0 মানে এটা আলাদা। এটাতে কোনো টেনশনও নাই, কম্প্রেশনও নাই, আজাইরা এটা, এটা দরকার নাই, এটা এই জন্য লিখলাম 0। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা ঠিক সেম ভাবে আমরা যখন সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে দেখেন একটা মাত্র ফোর্স আছে এটা নিচের দিকে। তার মানে মাইনাস এফ সিডি সমান হলো 0, বা এফ সিডি, এফ সিডি সমান আসলে 0, কারণ উপর দিকে কোনো ফোর্স নাই তো যেটাকে এও করবে। তো একটা মাত্র ফোর্স নিচের দিকে, সামেশন অফ এফ ওয়াই সমান 0, তার মানে এফ এফ সিডি সমান 0। তার মানে এটাও আসলে জিরো ফোর্স, এটা আসলে আজারের নাম্বার, এটা দরকার নাই। ক্লিয়ার? বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা এখন আমরা যদি এ পয়েন্টে, আমরা যদি এখানে এ পয়েন্টে যদি সেম কাজ করি, এখন ধরেন এ পয়েন্টে আমরা নিলাম, এই যে এ পয়েন্টে কি কি ফোর্স আছে, এই যে এদিকে একটা আছে, এইদিকে একটা আছে।
এখন আমরা এ পয়েন্টটা বের করতে চাই আসলে বেসিক্যালি। সো তাহলে কি আমরা করবো, আমরা সামেশন আনবো এফ ওয়াই নিব, এবার এফ এক্স নিব। সো এখানে এফ এ বি, এই যে এ বি, এই দুইটা, এই লিখলাম এফ এ বি, এই অ্যাঙ্গেল দিলাম থিটা, থিটা। এখন এফ এ বি এর দুইটা অংশ হবে, একটা হবে এক্স অক্ষের দিকে, একটা হবে ওয়াই অক্ষের দিকে। এটা কোন দিকে হবে, এটা যদি এদিকে থাকে, একটা এদিকে একটা এদিকে। তো এফ এ বি এক্স অক্ষের দিকে হবে, এফ এ বি বলেন সাইন নাকি কস? এফ এ বি এর দুইটা অংশকে আমি কস দিব নাকি সাইন দিব, বলেন তো? কস 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 কস। কেন কস দিব? কারণ কোণের দিকে তো। কোনটা এক্স্যাক্টলি, জিরোর সাথে লাগিয়ে আছে? এক্স্যাক্টলি। তো এফ এ বি কস দিব বেসিক্যালি, এফ এ বি কস, এদিকে হবে কস, আর উপর দিকে কি হবে, সাইন না কস? সাইন। সাইন সাইন, সাইন। এক্স্যাক্টলি। উপর দিকে হবে সাইন। তাহলে আমি এখন প্রথমে সামেশন এফ ওয়াই করতেছি এখানে। সামেশন যদি এফ ওয়াই করি, so উপর দিকে হবে এফ এ বি সাইন থিটা। এফ এ বি সাইন থিটা উপর দিকে পজিটিভ, তাই প্লাস। আর আরো কোনো ফোর্স আছে ওয়াই অক্ষের দিকে, এটা বাদ দিয়া? আরো কোনো ফোর্স আছে কি এফ এ বি সাইন থিটা বাদ দিয়া? আছে কি একটু বলেন? না স্যার। নাই, 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 নাই মানে বাকি সব তার একমাত্র এইটাই, এটা আছে, একটা একটা রাখলাম, সমান হলো শূন্য। তাই আমি সাইন দিলে তারা ভাগ করে দিলে এফ কত আসে, কত আসে জিরো। এফ জিরো আসে, ফাইন। তাহলে জিরো পাই গেলাম আমরা। এখন ঠিক সেম ভাবে আমরা সামেশন অফ এফ এক্স করবো। সামেশন অফ এফ এক্স যদি যখন করতে চাই, তখন আমরা কি দিব, তখন আমরা বেসিক্যালি এরকম দিব যে একটা দিকে আছে এফ এ ই আছে, এফ এ ই প্লাস এফ এ বি, এফ এ বি। এখন এফ এ বির দ্বিতীয় অংশ কত হবে, বলুন তো? এফ এ বির দ্বিতীয় অংশ কত? এটা স্যার কস থিটা হবে, কারণ কোণ আছে এর সাথে। এক্স্যাক্টলি, এফ এ বি কস থিটা না? জি স্যার। তার মানে এদিকে হবে এফ এ বি কস থিটা সমান শূন্য। আর এফ এ বি কি জিরো না, এটাকে বের করেছিলাম জিরো, তাই না? এ বি জিরো। তার মানে এফ এ কত আসবে আসলে, শূন্য আসবে, জিরো স্যার। তাই না? তার মানে দেখেন এফ ইউ শূন্য আসছে, তার মানে আমাদের এইটাও আসলে জিরো আসছে, এটাও আসলে জিরো আসছে। ক্লিয়ার? সব আজারে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওয়াজার, এটা ওয়াজার, তার মানে আজান এই স্ট্রাকচার আজান দিলে। দিচ্ছে তো স্যার। আচ্ছা ঠিক আছে, কি তাহলে আমরা করবেন? কিছুক্ষণ ব্রেক দিই, আমরা এই কিছুক্ষণ অফ রাখি। হুম? ওর জন্য কয় মিনিট ধরে? আর ভাল লাগে না। আমরা কাজটা এখনো শেষ করে দিব আমরা, এই টপিকটা শেষ করেই। সো স্যার অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স হ্যাঁ, স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো আমরা, আমার যে অ্যাটেন্ডেন্স নিয়ে, আচ্ছা এরপর অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। স্যার স্যার নামাজের জন্য স্কিপ কয় তো মিনিট চলে ধরে? গেল স্যার, স্কিপ তো চলে গেল। সমস্যা নাই, আমি স্ক্রিন আবার শেয়ার দিব। স্যার নামাজের জন্য কি ব্রেক দিবেন নাকি স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিবেন? আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব আর কি, বেসিক্যালি ক্লাস শেষ করে দিব। সো আজানটা শেষ হোক, তারপর অ্যাটেন্ডেন্স নিব আর কি, তাহলে হোক, তাহলে আমাদের ক্লাস শেষ।
ওকে, একটু দেখেন তাহলে আমরা যেটা বলতেছিলাম। তাহলে আসলে এই মেম্বার যে কথা, আপনি যদি এরকম কোন একটা মেম্বার ডিজাইন করেন আসলে বেসিক্যালি এরকম ভাবে দেন যে এইটা, তার মানে কিন্তু এইটা আর এটা কিন্তু হুবহু সেম জিনিস। বুঝতে পারছেন সবাই কি? হ্যালো, শুনতে জি পাচ্ছেন স্যার। জি আমাকে? স্যার। মানে তাহলে আসলে এই এক্সট্রা ফোর্স জিনিসগুলো দেওয়ার কোনো মানেই নাই। এই স্ট্রাকচার দেওয়া সেম জিনিস, আমরা স্ট্রাকচারালি সেম কাজ করবো, এটা জাস্ট আবার খরচটা জাস্ট বেশি হবে। তো এটাতে খরচ বেশি হওয়া ছাড়া আর কিছু হবে না। আর এটাতে আসলে বেসিক্যালি আমাদের মানে শাসক সেম সেম ঠিক আছে। আমাদের এ পর্যন্ত থাকবে আজকে বেসিক্যালি আমাদের। আমি সেটা আপনাদের আজকে আজকে দিয়ে দিব, আপনারা একটু দেখবেন আম, এই জিনিসগুলা। এই ঠিক সেম ভাবে জয়ের মেথড আরো একটা ম্যাথ করছে, যে এটা একটু দেখবেন। আর কিছু এক্সাম্পল সলিউশন এখানে সাথে সাথে দেওয়া আছে। আরো কিছু ম্যাথ দেওয়া আছে এখানে, মেথড অফ জয়েন্টস দেওয়া আছে এখানে, এটাও আপনারা দেখবেন। এই যে এই ম্যাথটা এক্সাম্পল 3.5, মেথড অফ জয়েন্টস আপনারা আহ, এই যে মেথড সেকশন দরকার নাই কি, আপনারা এই পর্যন্ত দেখবেন, বেসিক্যালি এই পর্যন্ত আপনারা দেখবেন। নেক্সট দিনে আপনারা একটু দেখে ফেলবেন, তাহলে বেসিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে এই পর্যন্ত থাকবে বেসিক্যালি। আমি একটু আপনাদের আন্ডারস্ট্যান্ড করবো, একটু রেসপন্স করবেন প্লিজ। আর আমি স্ক্রিনশট আপনার রেকর্ড আপনাদের দিয়ে দিব। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জানান আমাকে স্ক্রিনটা আসছে কিনা। না স্যার, না, না স্যার স্যার, না। স্ক্রিন স্ক্রিন এখনো আসে নাই স্যার। এখন এখন আসছে, আসছে। এখন আসছে, জি স্যার এখন আসছে। আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা আসলে মিটিং এর 40 মিনিট টাইম শেষ হয়ে গেছিল, এই কারণে মিটিং অফ হয়ে গেছিল। সো এই কারণে আবার একটা লিঙ্ক দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা ছিল আমাদের, যে আমাদের এই দিক বরাবর আসলে পি পরিমাণ ফোর্স কাজ করতেছে। এই দিকে যদি থিটা থাকে, সো আমি চাই এই পি ফোর্সটাকে দুটো অংশে ভাগ করার জন্য। একটা অংশ হবে এই এই বরাবর, একটা অংশ হবে এই বরাবর। সেটা মুখস্থ রাখবেন যে যার সাথে কোণ থাকে তার হয় কোস। যার সাথে কোণ সেদিকে কোস। সো এই পি সাথে এদিকে কোণ আছে। সো যেহেতু এর সাথে কোণ এর এই, আমি যদি এই পি এক্সটা চাই, এই মানটা হবে এই পি ইন্টু কস থিটা। এই পি ইন্টু আমাদের হবে কস থিটা। আর যার সাথে কোণ নাই তার হয় সাইন। আমাদের কোণটা নাই কার সাথে? এর সাথে কোণটা নাই। এই যে এর সাথে কোণটা নাই, তাহলে এদিক বরাবর সেটা হবে আসলে পি আমাদের সাইন থিটা। বুঝছি আমরা এই কথাটা? না বললে বুঝলে আমি এক্সপ্লেন করবো। মানে এটা কিভাবে হয়েছে এটা চিন্তা করেন আপনি। ধরেন এদিকে একটা বল আপনি দিচ্ছেন, আর এদিকে কেউ একজন এদিকে পি বলে টানতেছে, আর একজন কেউ এদিকে বলে টানতেছে, কি বলে টানতেছে। তাহলে কোন দিকে যাবে একটা বস্তু? পি দিকে যাবে না কিউর দিকে যাবে? পাথরটা, একটা পাথরকে একজন এদিকে টানতেছে পি বলে, একজন টানতেছে কি বলে, পাথরটা কোন দিকে যাবে? স্যার, যে কোনো একদিকে ছিটকে যাবে। দুদিকে মিলিয়ে যাবে। একটা পাথরকে একজন বাচ্ছে বাচ্ছে, একজন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে। আপনি চল চিন্তা করেন, আপনি একটা বই হাতে নিন, একটা বই হাতে নিয়ে আপনি এক হাতে ঠেলবেন এইদিকে, এক হাতে ঠেলবেন এইদিকে। তা আপনি দেখবেন আপনি এটা পির দিকেও যাবে না, কিউর দিকেও যাবে না, এটা যাবে আসলে এইদিকে। বুঝতে পারছি? জি স্যার, অ্যাঙ্গেল বরাবর যাবে স্যার। এক্স্যাক্টলি। মানে এই দুইটা লব্ধি যে বরাবর কাজ করে সেই বরাবর যাবে। আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখবেন, একটা বইয়ে দুই দিকে টান দিবেন, বই এদিকে যাবে না এদিকে যাবে না, বুঝে যাবে দুইটা লব্ধি বরাবর, মাঝখান বরাবর। সো এই দুইটা লব্ধি হলো আমাদের আসলে এ আর হয়। সো এটাকে আসলে আমরা ফিজিক্সের ভাষায় বলি এটা ভেক্টর, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান এটা বেসিক্যালি হয় আর ভেক্টর। এটা হলো আমাদের ফিজিক্সের ভাষায়। তাহলে ফিজিক্স ভাষায় আমরা বলতেছি এখানে এই দুইটা ভেক্টর ছিল পি এবং কিউ, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হলো আর ভেক্টর। সো এই জন্য দুইটা চিহ্ন দিলাম এখানে। সো লব্ধি মানে এই দুইটা মিলে কিন্তু এদিকে হয়েছে। আমি দিলাম পি, আমি দিলাম কিউ। পি দিকেও গেল না, কিউ দিকেও গেল না, গেল কোন দিকে? গেল আবার আর এর দিকে, তাই না? জি স্যার। তো এই যে আমরা আর এর দিকে গেছে, এটাকে বলতেছে আমরা বলতেছি আসলে লব্ধি। সো এই দুইটা বল মিলে একটা বল হয়েছে। ঠিক সেম ভাবে দুইটা বল মিলে যখন একটা বল হয়, উল্টা ভাবে আমরা একটা বলকে ভেঙে দুইটা বল করতে পারি। এই যে এই পি আর কিউ যেরকম সমান আর লিখতে পারি, উল্টা হবে আমরা আর এটাকে সমান আসলে পি প্লাস কিউ লিখতে পারি। 2 যোগ 3 যদি আমরা যদি কোনো সময় লিখতে পারি যে 2 যোগ 3 = 5 লিখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই 5কে ভাঙে আমরা 2 যোগ 3 লিখতে পারবো। বুঝছি এই জিনিসটা?
ইয়েস স্যার। তাহলে পি আর কিউ মিলে যদি আর হইতে পারে, তাহলে আর ভেঙে পি এবং কিউ হইতে পারে। তার মানে যে এদিকে বল যদি আমার পি হয়, বা আমি আর এই দিলাম এখানে, আর যদি হয়, তাহলে এদিকে হবে আমাদের এক্স অক্ষের দিকে হবে আমার এই যে আর কস থিটা, আর ও অক্ষের দিকে কত হবে, ও অক্ষের দিকে হবে আর সাইন থিটা। অক্ষর টক্ষ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোনটা কার সাথে আছে। যার সাথে কোন তার হবে কস, যার সাথে কোন নাই তার হবে সাইন। বুঝছি? সবাইকে বুঝছে জিনিসটা? হ্যালো? জি স্যার। ওকে ফাইন, আপনাদের প্লিজ তাহলে কথা স্যার বলা লম্ব লাগবে। বরাবর, স্যার লম্ব বরাবর সাইন আর ভূমি বরাবর কস। না না, এটা বলি নাই। আমি এটা বলি না, আমি কি বলছি কে বলতে পারবেন? আমি লম্ব বরাবর এগুলো কিছু বলি নাই, ভূমি বরাবর কস বলি নাই। বলেছেন স্যার, যে বাহু মানে আহ, যে দুই বাহু বরাবর কোণ উৎপাদন হবে সেটা হবে কজ, আর এক্স্যাক্টলি ফাইন। যেটাতে কোণ জি জি থাকবে বলেন। না সেটা হলো সাইন। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এইটা হলো মূল জিনিস, এটা মনে রাখবেন। যার সাথে কোন তার কস, যার সাথে কোন, যার সাথে কোন, কোন নাই সে সাইন সাইন। এক্স্যাক্টলি জি স্যার। তার হবে কস। জি জি কস। জি। আর যার সাথে কোন নাই, যার সাথে কোন নাই তার হবে সাইন, তার সাইন। আর অবশ্যই সাথে এটা দ্বারা গুণ করে নেবেন, 8 দিয়ে গুণ করে নেবেন, 8 দিয়ে গুণ করে নেবেন। তাহলে আমার এখানে এইখানে আমার এই যে একটা মেম্বার কাজ করতেছে, একটা মেম্বারের দিকে একটা মেম্বারের দিকে, আমি দুইটা মেম্বারের মধ্যে ফোর্স কত করে জানতে চাই। সো এটা হলো আমার বি, এটা হলো আমার বি, এটা আমার সি। এখন আমি এখানে ধরুন আগে বুঝে নিয়েছি, ধরুন আমরা এখানে বাদ দিলাম, আমরা ধরুন আমরা জানি না, তো আমরা ধরলাম দুইটা নিচের দিকে ধরলাম, আমরা ধরেন আমরা ধরলাম নিচের দিকে ফোর্স কাজ করবে, আমরা ধরলাম এদিকে, ধরলাম যে নিজে দিয়ে কাছে কোনো সমস্যা নাই, আমরা ধরতেই পারি। সো এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো, আমাদের এখন ম্যাথ করা লাগবে এখানে, যে এই জয়েন্টটা, এই যে প্রতিটা জয়েন্ট, প্রতিটা জয়েন্টে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করবো। একটা হলো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, একটা হলো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল জিরো। কারণ মোমেন্ট জয়েন্ট গুলো আসলে মোমেন্ট নিতে পারে না, জয়েন্ট গুলো আসলে এফ এক্স হয় আর এফ ওয়াই হয়। সো এই প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমরা এফ এক্স আর এফ ওয়াই অ্যাপ্লাই করবো। সো আমি যদি এখানে এফ এক্স অ্যাপ্লাই করি, তাহলে আসলে কি হবে, এটা আমি দেখবো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। এখন তাহলে একটু আমরা চিন্তা করি, এই যে এই এক্স অক্ষের দিকে সকল ফোর্সের সামেশন হবে শূন্য। এখন এক্স অক্ষের দিকে 500 নিউটন ফোর্স আছে, এটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে না এই জিনিসটা? জি স্যার। তার মানে একশো মানে এটা হলো 500 বললাম, এটা প্লাস 500। ফাইন, এই যে প্লাস 500 বললাম। এরপরে এখন দেখেন যে এই ফোর্সটা, এই ফোর্স কাজ করতেছে আসলে আমার এই দিক বরাবর, এর উপাংশ হবে দুইটা, একটা হবে এই দিক বরাবর, একটা হবে এই দিক বরাবর। কারণ আমাদের ফোর্সটা আছে এটা, আমি এটাকে ভেঙে ফেলবো, আমি ভেঙে আমি চিন্তা করব যে এই দিক বরাবর আমি টান দিচ্ছি, আর এই দিক বরাবর টান দিচ্ছি, এই দুই টানের, দুই দিকে টান খায়া কোন দিকে যাচ্ছে না, সে যাচ্ছে আসলে এই দিকে। বুঝতে পারছি? জি স্যার। কারণ এইভাবে ভেঙে ফেললে, দুইটা ফোর্সের লম্ব একশো করে দিকে ভেঙে ফেললে আমাদের ম্যাথটা করা অনেক সুবিধা হয়, অনেক সহজ হয়। সো এইভাবে উল্টাপাল্টা রাখি না, আমরা সবকিছুকে, যত ম্যাথ করো সবকিছুকে একশো অক্ষে নিয়ে যাবো। সো কিভাবে নেব, আমার এই কোণে জানি 45, এই কোণে 45 জানি। সো এইটার এই দিকের উপাংশ হবে যার সাথে কোণ হয় তার হয় কস। সো এই যে এইটার এফ বিসির এই দিকের উপাংশ হবে এফ বিসি সাইন 45, আর এফ বিসির যে এদিকের উপাংশ এটা হবে এফ বিসি কস, কস 45, সরি যার সাথে কোন তার কস, তো এদিকে হবে কস 45, আর এর সাথে কত হবে, সাইন 45। বুঝছি আমরা? জি স্যার। তার মানে দেখেন, এই যে এই যে আমার এই যে এফ এফ বি এ, যেটা এটা এই যে এ বি এবং এ দুইটা মধ্যবর্তী রিয়াকশন হলো এফ বি এ, এর কাজ করতেছে নিচের দিকে। আবার এখানে এই যে এইটার এফ বিসি এর একটা অংশ হলো এইদিকে, এফ বিসি সাইন কস এর কাজ করতেছে নিচের দিকে, এক সপ্তাহ দিকে, তাই দুজনে বাদ। আর এই যে এফ বিসি এর এদিকের অংশটা এফ বিসি সাইন থিটা সে কাজ করতেছে এক অক্ষের দিকে, এবং এক অক্ষের পজিটিভ দিকে না, পজিটিভ দিকে স্যার। পজিটিভ দিকে। তার মানে এটা আসলে বেসিক্যালি প্লাস দিব, তার মানে চিহ্ন হবে এখানে প্লাস, চিহ্ন দিলাম প্লাস। তাহলে হবে কি, তাহলে হবে আমার এখানে 500 প্লাস এফ বিসি সাইন 45 ডিগ্রি, বা এফ বিসি কত আসবে তাহলে, যদি আমি ওই পাশে নিয়ে যান আপনি, আপনি যদি ম্যাথটা করেন কত আসবে এখানে, এফ বিসি ইকুয়াল টু আসবে -500, আর এফ বিসি সাইন থিটা বা সাইন থিটা দ্বারা ভাগ করে ফেলবেন, পরে মানে সাইন 45 ডিগ্রি। সো এবার আমরা আসবে -707 নিউটন।
বুঝছি আমরা? তোর কষ্ট বাদ গেল কেন? কষ্ট কোথায় বাদ গেছে? এখানে এখানে এই কষ্ট আমি কেন নেই নাই? জি জি। কেন না? কারণ দেখো আমি এখানে কি বলছি বললাম তো, এটা এটা কি হিসাব করতেছি আমরা? এফএক্স। সামেশন অফ এফ এক্স। সামেশন এফএক্স। এফ এক্স মানে এক চক্রের দিকে ফোর্স গুলা কাজ করে। এখন এই যে এফ বিসি এর একটা অংশ নিচ এই দিকে, একটা অংশ এক চক্রের দিকে, একটা ওয়াই অক্ষের দিকে। এটা হলো ওয়াই আচ্ছা, অক্ষের দিকের অংশ, এক নিচেরটা চক্রের নিয়ে দিকের নাও। অংশ। তাই আমি তো কাজ করতেছি এক চক্রের দিকে। তাই আমি কি ওয়াই অক্ষের অংশ নেবো নাকি এক চক্রের অংশ নেবো? এক চক্রের দিকে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে যে এটা এক্স অক্ষের দিকে এটা, আর এটা কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে। তো যখন এক্স অক্ষের দিকে জিনিস তখন এটা আসছে, তখন আমাদের মানটা আসছে কি? আমরা মানটা আমাদের আসবে মাইনাস, সামনে আসবে মাইনাস 707। আমি যদি এই কালারটা ইউজ করি, ওদের কালারটাই, আর এটা হবে আমাদের মাইনাস 707 নিউটন। বুঝছি আমরা? এখন এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবেন মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে বলতে পারবেন কেউ? compression, স্যার এটা কমপ্লেকশন এক্স্যাক্টলি, স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ফাইন। কম্প্রেশন আমরা মনে রাখবেন, আমরা এই প্লাস, এই পজিটিভ দিয়ে আমরা টেনশন বোঝাই, টেনশন বোঝাই। এই নেগেটিভ এটা দিয়ে আমরা কম্প্রেশন বোঝাই। আর প্রথমে আমরা তো জানি না, আমরা তো প্রথমে জানি না যে আসলে কি হবে, এটা কি কম্প্রেশন হবে নাকি টেনশন হবে, যেহেতু আমরা জানি না। প্রথম ক্ষেত্রে আমরা সবগুলো ধরে নিই আসলে টেনশন, ধরবো সবগুলো পজিটিভ ধরে নিই। তো টেনশন গুলো কি, ধরুন একটা জয়েন্ট যদি থাকে এরকম, একটা জয়েন্ট যদি থাকে, জয়েন্টের, জয়েন্ট থেকে যদি বের হয়, বের হয় কোনো ফোর্স, রিয়াকশন গুলা ধরুন এটাই দেখায় এখানে, জয়েন্ট জয়েন্ট দিকে যদি বের হয় তাহলে টেনশন, টান, টান দিচ্ছে। আর যদি জয়েন্টের দিকে যদি ভিতরে ঢুকে তাহলে হয় কম্প্রেশন। এটা হলো কম্প্রেশন, এটা হলো টেনশন। বুঝছি আমরা? মানে যদি এর যদি টেনশনে থাকে এটা জয়েন্টকে টান দিবে, ক্লিয়ার? আর এর যদি কম্প্রেশন থাকে এটা কি জয়েন্টকে ধাক্কা দিবে এইদিকে একটা। বুঝছি আমরা জিনিসটা? জি স্যার। ফাইন। জি স্যার। সো আমরা আসলে প্রথমে বাই ডিফল্ট সব টেনশন ধরে নিই। প্রথমে আমি এই যে এটাও ধরছি টেনশন, এটাও ধরছি টেনশন, এই যে ধরেন যে এখানে আমি এটাও ধরছি টেনশন, এটাও ধরছি টেনশন, ধরছি আমি টেনশন ধরে, পরে দেখলাম না টেনশন তো না, এর ভিতরে নেগেটিভ আছে, তার মানে পরে বুঝছি নেগেটিভ। তখন আমি এর পরবর্তী যখন করবো তখন আমি উল্টা দিয়ে, তখন আমি যখন আঁকবো তখন এদিকে দিব, তখন এদিকে, তখন দিতে পারবো, পরে দিতে পারবো। আর প্রথম তো আমি জানি না প্রথমে এটা যে এদিক বরাবর কাজ করে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার সবাই? জি স্যার। ফাইন। তাহলে আমাদের এই যে প্রথমে আমি সামেশন অফ এফ এক্স করে আমি এফ বিসি বের করে ফেললাম। ফাইন, আমার আসলে এখন আর টাইপ বিও বের করা লাগবে। কিভাবে বিয়ে করবো? এখন আমি নিব সামেশন অফ এফ ওয়াই, দুটো জিনিস আমরা জানি। সামেশন এফ ওয়াই যখন নিব, তা দেখেন এফ বিসি সে কাজ করতেছে 100 বরাবর, সে বাদ 500, সেও কাজ করতেছে 100 বরাবর, সেও বাদ। তো আমার আছে কত? দুইটা কাজ করতেছে, একটা হলো এফ বি এ। এফ বি এ কাজ করতেছে কোন দিকে, উপর দিকে নাকি নিচের দিকে বলেন তো? স্যার নিচ দিকে, নিচ প্লাস দিকে। না মাইনাস? এটা মাইনাস। মাইনাস দিলাম আমরা মাইনাস এফ বি। আচ্ছা, এরপরে মাইনাস এফ দিয়ে দিলাম। এরপর আমরা কি দিব? আমরা এরপর দিব এই যে এফ বিসি কস 45। এখন এফ বিসি কস 45 এটা কাজ করতেছে কোন দিকে, নিচে না উপরে বলুন তো? স্যার এটা তো নিচের দিকে কাজ করতে হবে তার স্যার। মানে প্লাস দিব নাকি বিসি মাইনাস কিন্তু দিব? মাইনাস। এই জায়গাতে প্লাস দিচ্ছে স্যার। এটা বাদ দেন, এটা আপনি আপনি বাদ দেন, এটা বাদ দেন। আপনি আমাকে বলেন প্লাস হবে নাকি মাইনাস হবে? হ্যাঁ স্যার, এটা ইয়ে হবে মাইনাস হবে স্যার তাহলে। এক্স্যাক্টলি মাইনাস হবে, এক্স্যাক্টলি অবশ্যই মাইনাস হবে। তার মানে আমরা বেসিক্যালি এখানে মাইনাস দিব, মাইনাস দিব এখানে। তার মানে মাইনাস এফ বি এ মাইনাস এফ বি সি কস 45 সমান হবে 0। এখন দুইটা, এটা নিচের দিকে, এটা কাজ করতেছে নিচের দিকে, দুটো নিচের দিকে কাজ করতেছে। এখন আমি কিন্তু এখানে এফ বি সি মান টাকা থেকে বের করে রাখছিলাম -807, তাই না? জি। তার আচ্ছা, মানে আমি এখানে এফ বি সির মাইনাস মানটা বসাবো, প্লাস কিন্তু না। আমি এফ বি সির এই মানটা এখানে বসায় দিব, মানটা এখানে বসায় দিব। বসায় দিলে এখানে একমাত্র আননোন থাকবে কি, এফ বি এ। এটা কি বের করা যাবে না? বের করা যাবে কি যাবে না, তো বলেন আমাকে। জি স্যার, প্লাস মাইনাস করলে তো বাড়ায় যাবো স্যার। হ্যাঁ,
তো এখানে আপনি গুণন করে সব একসাথে কাজ করে আপনি দেখবেন এই মানটা 500 নিউটন আসে। তাহলে তাহলে বলেন এই মানটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে? নেগেটিভ। পজিটিভ স্যার। এই যে এটা পজিটিভ আসছে না? এখানে পজিটিভ পজিটিভ, আছে। হ্যাঁ পজিটিভ আসছে। টেনশন। তার মানে এরা টেনশন কাজ করে, এক্স্যাক্টলি টেনশন এটাতে। বুঝছি আমরা? ক্লিয়ার? জি স্যার। স্যার, এই কারণে স্যার দেখেন আরেকটু নেগেটিভ। বলেন। হ্যাঁ, জি স্যার বলেন। আরেকটু বলেন দেখি এখানে 500 টন কিভাবে আসলো, মানে 500 নিউটন? এই যে এখানে এটা এই যে এটা কিভাবে আসছে এটা? জি 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 আচ্ছা, জি আমরা জাস্ট জি আমরা ক্যালকুলেশন যদি করছি। স্যার, আমরা দেখেন। যদি স্যার এফবিসি -700 বসাই, মানে হ্যাঁ 707। হ্যাঁ, বসান। দেখেন অর্থাৎ এভাবে কত আসে। বসায় দেখেন, সবাই 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 করেন এটা। বসেন, সবাই করেন। মাইনাস এফ, আমি আমি একটু লিখি, আপনারা সবাই করেন এটা, সবাই কেউ করে হাতে নেন। মাইনাস এফ বি এ মাইনাস -707 ইন্টু কস 45 ডিগ্রি সমান 0। ফোর সবাই এখান ডাবল থেকে নাইন পয়েন্ট নাইন স্যার। কত আসে? 4999, তাই না? তো 499.9। তার মানে 500 আসলে বেসিক্যালি, তাই না? জি স্যার। তার মানে এখন দেখেন, এটা কি টেনশন না কম্প্রেশন? টেনশন। কেমনে বুঝছি? এটা স্যার পজিটিভ এই আছে জন্য এখানে। আমি এখানে লিখলাম টি। ঠিক আছে? আর এটা কি টেনশন না কম্প্রেশন? এটা। এটা স্যার কমপ্লেকশন। নেগেটিভ থাকার কারণে কমপ্রেশন। তার মানে কি লিখলাম আমরা কমপ্লেকশন। ব্র্যাকেটে? সি লিখলাম। সবাইকে বুঝছি আমরা? সবাই ক্লিয়ার? জি স্যার। ফাইন, তাহলে দেখেন আমি এই এই ট্রাসের প্রথমে আমি সামেশন অফ এক্সটার্নাল চিন্তা করছি, মোমেন্ট গুলো এই যে সাপোর্ট রিলেশন বের করছি। এরপর এখন আমরা যে কাজটা করলাম, আমরা এই যে এইখানে যে আছে এই বিটাকে ধরে কাজ করলাম। আমরা ধরলাম এর এটা এটা আমি বলছি মেথড অফ জয়েন্টস, এখানে জয়েন্ট জয়েন্ট ধরে কাজ করি। প্রথমে বি কে ধরলাম, এই যে বি কে ধরলাম, এই যে বি কে ধরার পরে এই যে এর জয়েন্ট বি, প্রথমে জি জি নিয়ে বি নিয়ে কাজ করছি আমরা। সো বললাম আমরা এড জয়েন্ট বি। জয়েন্ট বি যখন কাজ করছে, জয়েন্ট বি দুইটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে একটা ফোর্স আছে, এই দুটো মেম্বার আছে। সো এই মেম্বারও বল পেয়ে গেছে, এই মেম্বারও পেয়ে গেছি। তো বাকি আছে কোনটা আমার, বলেন তো? কোন মেম্বারটা বাকি আছে আমার? বের করো। স্যার এ বাকি আছে। এ তো কোনো মেম্বার না, এত একটা পয়েন্ট। মেম্বার কোনটা বাকি সি। আছে? সি তো মেম্বার না, সি সি। একটা পয়েন্ট। মেম্বার মেম্বার তো স্যার মেম্বার এসি। মেম্বার এসি। স্যার এসি, এসি স্যার, এসি এসি। এসি, এক্স্যাক্টলি। এ একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, কিন্তু এসি একটা মেম্বার। এ থেকে সি একটা মেম্বার। বুঝছি আমরা? জি স্যার। ফাইন। তাহলে আমাদের এখন আমরা যদি এটা কাজ করি, এখন আমরা তাহলে এখন দেখেন আমার এই মেম্বারটা বের করা লাগবে। এই মেম্বারটা আমি, আপনি এ পয়েন্ট নিয়ে কাজ করলে বের করতে পারবেন, সি পয়েন্ট নিয়ে কাজ করতে বের করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি একটা না করলে হলো এখন বেসিক্যালি। সো আমরা ধরেন এখানে এ পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে আমরা এ পয়েন্ট নিয়ে কাজ করি। আমরা আমরা এখন বললাম এর জয়েন্টে। সো এখন দেখেন আমরা কিন্তু এর জয়েন্টেতে এই দিকে ফোর্সটা না জানি 500 নিউটন, আমরা জানি, আমরা আগে বের করছিলাম। এদিকেটা জানি আমরা 500 নিউটন, আমরা আগে বের করছিলাম 500 নিউটন। এখন এই যে উপরে যে এ বি, এটা কিন্তু একটু বের করছি আমরা। এই যে যখন আমরা বি যখন করছি, তখন কে মেম্বার ফোর্সটা বের করছিলাম না আমরা? এই বি এরটা করছি কি করি নাই? জি স্যার, ওই যে বিএ 500 টন যেটা। এক্স্যাক্টলি, মানে এটা যদি 500 এখান নিউটন। থেকে যদি টেনশন, এটা কি টেনশন না কম্প্রেশনে, বলেন তো এই মেম্বারটা? টেনশন নাকি কম্প্রেশন, কোনটা কি ছিল? টেনশন। মেম্বারটা স্যার টেনশন। টেনশনে। এক্স্যাক্টলি। টেনশন, এই যে টেনশন এফ স্যার। এটা টেনশনে ছিল। আমরা জানি টেনশন যদি থাকে, টেনশনে থাকে মেম্বার থেকে বের হয়, এভাবে বের বের করে দেখাই। আর যদি কম্প্রেশনে থাকে আসলে ভিতর দিয়ে দেখাই। সো আসলে আমাদের বেসিক্যালি আসলে এগুলো চিন্তা করার কোনো দরকার নাই গা। ভিতরে দেখানো কোনো দরকার নেই, আপনি আপনারা সবগুলো বাইরে দেখাবেন, সবগুলো বাইরে দেখাবেন। এবং চিহ্ন বলে দিবে, আমরা জাস্ট চিহ্ন প্লাস মাইনাস রাখবো। সো আমরা কোনোটাই ভিতরে দেখাবো না। যত ম্যাথ করবো সব আমরা বাইরে দেখাবো। চিহ্ন প্লাস মাইনাস ইউজ করবো, চিহ্ন যদি মাইনাস হয় এটা বুঝে নেবে সেটা কম্প্রেশন, চিহ্ন প্লাস হলে বুঝে নেবো টেনশন। তাহলে হবে, আমাদের তো কমার্সিয়াল যাওয়া দরকার নাই। সো মেম্বারের ফোর্স আমরা এই যে অলওয়েজ উপর দিকে থাকবো। মেম্বারের ফোর্স সবসময় জয়েন্ট থেকে বাইরে দিকে থাকবে। এই যে মেম্বার এখানে আছে, এদিকে ফোর্স, এর ফোর্স এইদিকে। এখন এফ পাইছিলাম 500, তাই লিখলাম এখানে 500 নিউটন। আর এখানে এফ এস এটা জানি না, তাই এফ এস লিখলাম। আর এইদিকে একটা আছে আমার 500 নিউটন, ডাঙ্গা দিকে এখানে একটা আছে, এদিকে একটা আছে আমার 500 নিউটন। বুঝছি আমরা হুম। এইটুকু। এই যে এটা আমি এখানে দেখলাম।
সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে সামেশন অফ যদি এফএক্স দিই তাহলে আসলে কি হবে? তাহলে বলুন তো সামেশন অফ এফএক্স দিলে কি এটা আসবে? বলুন তো। না স্যার, না। এটা এটা আসবে? না, না, আসবে না। তাহলে খালি 500 নিউটন হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, এইটা আর এটা আসবে। তাহলে বলুন তো এইটার চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস। মাইনাস। মাইনাস হবে। তার মানে এটা চিহ্ন হলো মাইনাস, দিলাম -500। তাহলে আমি বলে এইটা, এটা চিহ্ন কি হবে? প্লাস। প্লাস। কেন প্লাস? ডান দিকে। এক্স্যাক্টলি, এক্সকে পজিটিভ দিকে, ডান দিকে, ডান দিকে আমরা পজিটিভ ধরি আর উপর দিকে পজিটিভ ধরি। তো তাহলে এসি মান কত আসে? এসি কত আসে আমাদের? 500 নিউটন। 500 নিউটন। তার মানে এই মানটা আমাদের, তাহলে বললেন নাকি প্লাস আসছে নাকি মাইনাস আসছে? প্লাস। তার মানে প্লাস। টেনশন না কম্প্রেশন? টেন। টেনশন। টেনশন। তাই ব্যাকে লিখে দিচ্ছি টি টি। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। সো এই জিনিসটা আপনারা একটু মানে অবশ্যই লিখে দিবেন যে কোনো টেনশন কোনো কম্প্রেশন। তাহলে দেখেন আমরা ট্রাস অ্যানালাইজ করে আমরা দেখলাম এই যে এই সবগুলো ফোর্স বের করছে এটা ট্রাসের। এই যে এই রিয়াকশন গুলো ফার্স্টে বের করলাম আমরা। পরে একটা এই জয়েন্ট ধরে এটা বের করলাম, দেখলাম এটা কম্প্রেশনে আছে, এটা টেনশনে আছে। পরে এই জয়েন্ট ধরে এটা বের করলাম, দেখলাম এটাও টেনশনে আছে আসলে বেসিক্যালি। সো একমাত্র এটাই আমার কম্প্রেশনে আছে, কারণ এভাবে টান দিলে ট্রাসকে এটা কম্প্রেশনে, বাকি সবগুলো আসলে টেনশনে চলে যায়। সো এটা আমরা বের করলাম আমরা আমাদের এই ক্লাসে। সো তার মানে আমাদের একটা ক্লাস সবগুলো সলভ করা করে ফেলছি। বুঝতে পারছি আমরা কিভাবে সবগুলো মেম্বার বের করি, জি ফোর্স। স্যার। ক্লিয়ার? এখন বের করার পরে আপনারা চাইলে একটা ফিগারে সবগুলো লিখে দিতে পারেন। এটা অনেক সময় সুন্দর হবে। যে একটা ফিগার লিখে দিলেন, যে ধরেন একটা ফিগার আপনি নিচে নিলেন, এইখানে রুলার সাপোর্ট, দা পিন সাপোর্ট, এইদিকে হলো 500 নিউটন, এইদিকে 500 নিউটন, এইদিকে হলো 500 নিউটন, এইদিকে হলো 500 নিউটন। আর এই যে এফ এসি, এফ এসি মানটা আসে 500 নিউটন। সেটা হলো +500। এসি আমি নামগুলো দিই, এ সি বি, এটা হলো প্লাস। প্লাস হলে চিহ্ন দেওয়ার দরকার নাই, জাস্ট 500 নিউটন লিখলে হবে, মাইনাস হলে চিহ্নটা দিয়ে দিব আমরা জাস্ট এখানে। 500 নিউটন। আর বিসি কত? বিসি, বিসির মানটা আসছে আমাদের -707। তো -707 নিউটন। আর বি আর এ বি সেম জিনিস। তো এটা হলো আমাদের কত আসছে? 500 নিউটন। এটা হলো 500 নিউটন। তার মানে এটা কমপ্লিট ফিগার। আপনি যদি ফিগার তাকান, তাকালে বুঝবেন আপনি যে এটা এটা কম্প্রেশনে আছে মানে মাইনাস, এটা টেনশন, এই দুটো টেনশনে আছে, আর এখানে রিয়াকশন গুলো ফোর্স সাথে কাজ করতেছে। বুঝছি কি আমরা? জি স্যার। ওকে ফাইন। তো এই ছিল আমরা একটা সিম্পল একটা ট্রাস দেখলাম আমরা। এখন ট্রাসে অনেক আজারা মেম্বার থাকে। আজারা মেম্বার মানে এগুলো আসলে কোনো দরকার নাই এটা আপনি দিলেও আপনার যা, না দিলেও তা। দেখে মনে হবে আসলে এটা হয়তো বা স্ট্রাকচারের স্ট্রেংথ গেইন করতেছে বা কাজ করতেছে, বাট অ্যাকচুয়ালি আসলে কোনো কাজই করতেছে না এই জিনিসটা। এরকম আমাদের এই জিনিসগুলো আমাদের বের করা ইম্পর্টেন্ট, যে স্ট্রাকচারে আজারা মেম্বার কোনগুলো আছে এগুলো আমরা বাদ দিতে পারি, এগুলো থাকলে না থাকলে কোনো ঝামেলা যায় আসে না। ধরেন এই একটা জিনিস এইটাতে আমরা যদি চিন্তা করি যে এইখানে যে কোনগুলো আজাইরা মেম্বার আছে, কোনগুলো আমাদের কোনো দরকার নাই তো এইগুলো আসলে বলি জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার মানে এখানে আসলে কোনো ফোর্স কাজ করে না, এটা টেনশনও থাকে না, কম্প্রেশনও থাকে না। আপনি যদি এই দুইটা এইগুলা খুলে রেখা দেন, স্ট্রাকচারের বিন্দু মাত্র ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। তাহলে আমরা আসলে বের করতে চাই যে এই জিরো ফোর্স মেম্বার কোনগুলা। তো এই জন্য এখানে আমরা মার্ক করলাম এখানে জিরো ফোর্স মেম্বার। সো এই যে দেখেন আমাদের আরেকটা ট্রাস আছে, এখানে ট্রাসে বলে দেওয়া আছে, এবার তো এটা কি সাপোর্ট, এটা কি সাপোর্ট একটু বলেন। রোলার রুলার। সাপোর্ট। রুলার সাপোর্ট, ফাইন। এটা কি সাপোর্ট? পিন সাপোর্ট। পিন। পিন সাপোর্ট। সো এখানে আমি দুইটা রিয়াকশন আছে, এখানে রিয়াকশন আছে। সো এখানে একটা পি ফোর্স দিয়ে দিচ্ছে। আমার আমার এখানে বলছি কোনগুলা জিরো ফোর্স মেম্বার সেগুলো বের করার জন্য। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে সি পয়েন্ট নিলাম। এখন সি পয়েন্ট নেওয়ার পরে আমরা দেখাবো যে আমরা বাই ডিফল্ট ধরে নেবো সব টেনশন, আমরা জানি না কম্প্রেশন কিনা। সো টেনশন আমরা কেন দেখাই, এই যে ভিতরের দিকে নাকি বাইরে যায় টেনশনটা বলেন তো। টেনশন যদি ভিতরে আসে না? বাইরে, বাইরে। টেনশন কিন্তু বাইরে বাইরে স্যার। যায়, বের হয়, টেনশন কিন্তু বের হয়।
আর টেনশন মানে কি, জনকে টানতেছে, টেনশনটা টানতেছে জয়েন্টকে, আগে ক্রস। বুঝছি আমরা, বাইরে যাবে টেনশনটা, জি। টানবে, টানতেছে টানতেছে। আর এবার তো ঠেলতেছে, আমরা ঠেলতেছে না, ঠেলা তো কম্প্রেশনে, আমরা তো বাই আগে ডিফল্ট ক্রস। টেনশন ধরি, টেনশন মানে টানে, যে টানতেছে এটাকে, বুঝছি। ক্লিয়ার সবাই? জি স্যার। জি। আচ্ছা ফাইন। তাহলে এখন সি পয়েন্টে, সি পয়েন্টে এরকম একটা সি পয়েন্ট আছে, এখন আমরা যদি সামেশন অফ এফ এক্স দিই, তাহলে বলেন এটা কি আসবে এফ এক্স এ? সিডি আসবে? না, আসবে না, এটা আসবে না, একমাত্র শুধু আসবে এফ সিবি সিবি। আসবে। তো এফ সিবি, তো মাইনাস এফ সিবি ইকুয়াল টু শূন্য, তাই না? কারণ অন্য কোনো ফোর্স, একটা মাত্র ফোর্সই আছে। বা এফ সিবি কত আসলে শূন্য আসে না? জি জি। তার মানে এই যে এফ সিবি শূন্য মানে এটা আলাদা। এটাতে কোনো টেনশনও নাই, কম্প্রেশনও নাই, আজাইরা এটা, এটা দরকার নাই, এটা এই জন্য লিখলাম জিরো। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা ঠিক সেম ভাবে আমরা যখন সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে দেখেন একটা মাত্র ফোর্স আছে এটা নিচের দিকে, তার মানে মাইনাস এফ সিডি সমান হলো শূন্য, বা এফ সিডি, এফ সিডি সমান আসলে শূন্য, কারণ উপর দিকে কোনো ফোর্স নাই তো যেটাকে এও করবে। তো একটা মাত্র ফোর্স নিচের দিকে, সামেশন অফ এফ ওয়াই সমান শূন্য, তার মানে এফ এফ সিডি সমান শূন্য। তার মানে এটাও আসলে জিরো পড়ছে, এটা আসলে আজারের নাম্বার, এটা দরকার নাই। ক্লিয়ার? বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা এখন আমরা যদি এ পয়েন্টে, আমরা যদি এখানে এ পয়েন্টে যদি সেম কাজ করি, এখন ধরেন এ পয়েন্টে আমরা নিলাম, এই যে এ পয়েন্টে কি কি ফোর্স আছে, এই যে এদিকে একটা আছে, এইদিকে একটা আছে। এখন আমরা এ পয়েন্টটা বের করতে চাই আসলে বেসিক্যালি। সো তাহলে কি আমরা করবো, আমরা সামেশন আনবো এফ ওয়াই নিবো, এবার এফ এক্স নিবো। সো এখানে এফ এ বি, এই যে এ বি, এই দুইটা, এই লিখলাম এফ এ বি, এই অ্যাঙ্গেল ধরলাম থিটা, থিটা। এখন এফ এ বি এর দুইটা অংশ হবে, একটা হবে এক্স অক্ষের দিকে, একটা হবে ওয়াই অক্ষের দিকে। এটা কোন দিকে হবে, এটা যদি এদিকে থাকে, একটা এদিকে একটা এদিকে, তো এফ এ বি এক্স অক্ষের দিকে হবে। এফ এ বি বলেন সাইন নাকি কস? এফ এ বি এর দিকের অংশকে আমি কস দিব নাকি সাইন দিব, বলেন তো? ক্রস ক্রস ক্রস। ক্রস। কেন কস দিব? কারণ কোণের দিকে তো। কোনটা এক্স্যাক্টলি, যেটার সাথে লাগিয়ে আছে? এক্স্যাক্টলি, তো এফ এ বি কস দিব বেসিক্যালি, এফ এ বি কস, এদিকে হবে কস, আর উপর দিকে কি হবে, সাইন না কস? সাইন। সাইন সাইন, সাইন। এক্স্যাক্টলি, উপর দিকে হবে সাইন। তাহলে আমি এখন প্রথমে সামেশন এফ ওয়াই করতেছি এখানে। সামেশন যদি এফ ওয়াই করি, so উপর দিকে হবে এফ এ বি সাইন থিটা, এফ এ বি সাইন থিটা, উপর দিকে পজিটিভ তাই প্লাস। আর আরো কোনো ফোর্স আছে ওয়াই অক্ষের দিকে, এটা বাদ দিয়া আরো কোনো ফোর্স আছে কি, এফ এ বি সাইন থিটা বাদ দিয়া? আছে কি একটু বলেন? না স্যার। নাই, নাই 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 মানে বাকি সব, একমাত্র এইটাই, এটা আছে, একটা একটা রাখলাম সমান হলো শূন্য। তাই আমি সাইন দিলে তারা ভাগ করে দিলে এফএবি কত আসে, কত আসে জিরো। এফএবি? জিরো আসে, ফাইন। তাহলে জিরো পাই গেলাম আমরা। এখন ঠিক সেম ভাবে আমরা সামেশন অফ এফ এক্স করবো। সামেশন অফ এফ এক্স যদি যখন করতে চাই, তখন আমরা কি দিব, তখন আমরা বেসিক্যালি এরকম দিব যে একটা দিকে আছে এফ এই আছে, এফ এই প্লাস এফ এ বি, এফ এ বি। এখন এফ এ বির দ্বিতীয় অংশ কত হবে বলুন তো, এফ এ বির দ্বিতীয় অংশ কত? এটা স্যার কস থিটা হবে, কারণ কোণ আছে এর সাথে। এক্স্যাক্টলি, এফ এ বি কস থিটা না? জি স্যার। তার মানে এদিকে হবে এফ এ বি কস থিটা সমান শূন্য। আর এফ এ বি কি জিরো না, এটাকে বের করেছিলাম জিরো, তাই না? এ বি জিরো। তার মানে এফ এ কত আসবে আসলে, শূন্য আসবে, জিরো স্যার। তাই না? তার মানে দেখেন এফ ইউ শূন্য আসছে, তার মানে আমাদের এইটাও আসলে জিরো আসছে, এটাও আসলে জিরো আসছে। ক্লিয়ার? সব আজারে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওয়াজার, এটা ওয়াজার, তার মানে আবার এই স্ট্রাকচার আবার দিলে। লিখছি তো স্যার, আচ্ছা ঠিক আছে, কি তাহলে আমরা করবেন? কিছুক্ষণ ব্রেক দিই, আমরা এই কিছুক্ষণ অফ রাখি। হুম? এর জন্য কয় মিনিট ধরে? আর ভাল লাগে না পরের দিন। আমরা কাজটা এখনো শেষ করে দিব আমরা, এই টপিকটা শেষ করেই। সো স্যার অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স হ্যাঁ, স্যার। অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো আমরা, আমার যে অ্যাটেন্ডেন্স নিয়ে, আচ্ছা এরপর অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। স্যার স্যার নামাজের জন্য স্কিপ কয় তো মিনিট চলে ধরে? গেল স্যার, স্কিপ তো চলে গেল। সমস্যা নাই, আমি স্ক্রিন আবার শেয়ার দিব।
আর নামাজের জন্য কি ব্রেক দিবেন নাকি স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিবেন? আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব আর কি, বেসিক্যালি ক্লাস শেষ করে দিব। সো আজানটা শেষ হোক, তারপর অ্যাটেন্ডেন্সটা নিবো আর কি। তাহলে হোক, তাহলে আমাদের ক্লাস শেষ। ওকে, একটু দেখেন তাহলে আমরা যেটা বলতেছিলাম। তাহলে আসলে এই মেম্বার যে কথা, আপনি যদি এরকম কোন একটা মেম্বার ডিজাইন করেন, আসলে বেসিক্যালি এরকম ভাবে দেন যে এইটা, তার মানে কিন্তু এইটা আর এটা কিন্তু হুবহু সেম জিনিস। বুঝতে পারছেন সবাই কি? হ্যালো, শুনতে জি পাচ্ছেন স্যার। জি আমাকে? স্যার। মানে তাহলে আসলে এই এক্সট্রা ফোর্স জিনিসগুলো দেওয়ার কোনো মানেই নাই। এই স্ট্রাকচার দেওয়া সেম জিনিস, আমরা স্ট্রাকচারালি সেম কাজ করবো, এটা জাস্ট আবার খরচটা জাস্ট বেশি হবে। তো এটাতে খরচ বেশি হওয়া ছাড়া আর কিছু হবে না। আর এটাতে আসলে বেসিক্যালি আমাদের মানে স্ট্রাকচার সেম সেম, ঠিক আছে। আমাদের এ পর্যন্ত থাকবে আজকে বেসিক্যালি আমাদের। আমি সেটা আপনাদের আজকে আজকে দিয়ে দিব, আপনারা একটু দেখবেন আম, এই জিনিসগুলা। এই ঠিক সেম ভাবে জয়ের মেথড আরো একটা ম্যাথ করছে, যে এটা একটু দেখবেন। আর কিছু এক্সাম্পল সলিউশন এখানে সাথে সাথে দেওয়া আছে। আরো কিছু ম্যাথ দেওয়া আছে এখানে, মেথড অফ জয়েন্টস দেওয়া আছে এখানে, এটাও আপনারা দেখবেন। এই যে এই ম্যাথটা এক্সাম্পল 3.5, মেথড অফ জয়েন্টস আপনারা আহ, এই যে মেথড সেকশন দরকার নাই কি, আপনারা এই পর্যন্ত দেখবেন, বেসিক্যালি এই পর্যন্ত আপনারা দেখবেন। নেক্সট দিনে আপনারা একটু দেখে ফেলবেন, তাহলে বেসিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে এই পর্যন্ত থাকবে বেসিক্যালি। আমি একটু আপনাদের আন্ডারস্ট্যান্ড করবো, একটু রেসপন্স করবেন প্লিজ। আর আমি স্ক্রিনশট আপনার রেকর্ডটা আপনাদের দিয়ে দিব।